بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، من قلب لا يخشع، ومن نفس لا تشبع، من دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতরাতে ইসলামের উপর সৃষ্টি করেছেন। ফিতরাতে ইসলামটুকু যিনি আমাদের জন্য সহজ সাধ্য করেছেন, যিনি আমাদেরকে অসংখ্য বিভ্রান্তিকর পথ থেকে হেফাজত করে ফিতরাতে ইসলামের দিশা দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা সকল ইনসান এবং জিন্নাতের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের দিনী জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। আমাদের গত সপ্তাহের দার্স কি ছিল? সংসদীয় পদ্ধতিতে অটল থাকতে গেলে আমাদের সর্বপ্রথম তিনটা জিনিসে আমাদেরই থাকতে হবে। নাম্বার হচ্ছে ইলমি মজলিসের সাথে আমাদের লেগে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ওলামায়েদের সহবতের সাথে থাকতে হবে। এবং তৃতীয় হচ্ছে নেক মানুষ যারা আছে, নেক বন্ধু, ভালো মানুষ, তাদের সাথে আমাদের ওঠাবসা করতে হবে। এই মোটামুটি না, আরো আছে। এই পথের উপর থাকতে গেলে দুটা জিনিস অত্যন্ত দরকার। দুইটা কাজ করতে করে গেছে। একটা হচ্ছে আমার যদি সংশোধন দিনের পথে আহ্বান করছে এবং পথের উপরে এই সংশোধিত পথের উপর থাকার জন্য আমাদের দুইটা জিনিস অত্যন্ত দরকার। দুইটা জিনিস হচ্ছে আপনার একটা হচ্ছে সংশোধিত পথের জ্ঞান থাকতে হবে, আর একটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে। এই পথে যদি না থাকে তাহলে আমরা ওই পথের উপর থাকতে পারবো না। আর হচ্ছে যদি আপনার এই দুইটা জিনিস অন্তত ধরে রাখার জন্য আমাদের তিনটা জিনিস অন্তত রাখতে হবে। একটা হচ্ছে আপনার টিমের মধ্যে গুলো আঁকড়াই ধরতে হবে, যেখান থেকে
এর আগে আপনি বলছেন যেটা হইতেছে নেকার সলিহি ওলামাদের সোহবত। ওলামাদের সহবত নেকার সলিহি ভাইদের সাথে মিলে একটা কমিটি করে থাকতে হবে, তাহলে আপনি সংগঠন না তো, না সংগঠন দল না তো, আবার আমির টামির থাকবে না তো, সভাপতি, চেয়ারম্যান, কোনো ফাউন্ডেশনও লাগবে না, সমিতিও লাগবে না, হ্যাঁ, সভাপতি সেক্রেটারি কিছু লাগবে না তো, ইনশাআল্লাহ চেয়ারম্যান টেয়ারম্যান দরকার হবে না তো, হ্যাঁ, কমিটি লাগবে না তো, কোনো কমিটিও লাগবে না কিন্তু। বারাকাল্লাহু ফিকুম। এটাই সালাফদের জীবন। কোনো সভাপতি দরকার নাই, হ্যাঁ, সেক্রেটারি দরকার নাই। সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারপরে বাইতুল মাল সম্পাদক, কেশিয়ার, ওগুলো কিচ্ছু দরকার না। ওগুলো করলেই দেখবেন যে ফাটল তৈরি হয়ে গেল, ধ্বংস অনিবার্য, অনিবার্য ধ্বংস, অনিবার্য হতেই হবে একদম। এই জন্য কোনো দল, সংগঠন, কোনো আমির, কোনো চেয়ারম্যান, হ্যাঁ, এগুলোর আশপাশ দিয়েও যাওয়া যাবে না। যদি কেউ করে সেটা তার ব্যাপার, আমাদেরকে সেভ রাখতে হবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের গত সপ্তাহের দার্সের সংক্ষিপ্ত বিবরণী। আমরা বলছিলাম যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ পৃথিবীতে এসে দুটি কাজ করেছেন। একটি হচ্ছে মানুষকে সংশোধনের পথে চেষ্টা করেছেন, দ্বিতীয়ত হচ্ছে সংশোধিত এক পথের উপর পৃথিবীর মানুষগুলোকে রেখে যাবার আপ্রাণ চেষ্টা করেছেন। আপ্রাণ চেষ্টা ছিল তাদের, আপ্রাণ চেষ্টা ছিল। এই চেষ্টা করতে গিয়ে দেখেন নবী রাসূলদের কত ত্যাগ, কত কষ্ট স্বীকার করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন সেদিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনটা ছিল পৃথিবীর সবচাইতে ঝুঁকিপূর্ণ জীবন। হ্যাঁ, যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন সেদিন থেকে একদম মৃত্যু পর্যন্ত তার জীবনটা ছিল পৃথিবীতে সবচাইতে ঝুঁকিপূর্ণ জীবন। এত ঝুঁকিপূর্ণ ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমার আগে কোনো নবী রসুলকে নবুয়তের এই পথে এত ভয় দেখানো হয় নাই, এত ভয় দেখানো হয় নাই। যে পরিমাণ ভয়, ভীতি, ঝুঁকি তাকে দেওয়া হয়েছিল, তিনি বলছেন যে আমার পূর্বের কোনো নবী রসুলকে এত ভয় দেখানো হয়নি, এত বেশি ভয় কাউকে দেখানো হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু এই চরম ঝুঁকিপূর্ণ জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খুব হেফাজত করেছিলেন, অনেক হেফাজত করেছিলেন, অনেক বেশি, অনেক বেশি। হেফাজত মানে আমরা শুধু মনে করি যে জানের হেফাজত আর মালের হেফাজতটাই বড় হেফাজত, বিলকুল না। আমরা মানুষের কাছে কিন্তু এই দুইটার কথাই বলি, আমার জান আমার মাল। না 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 না, অনেক কিছুর হেফাজত হয়। একটু আমরা আমাদের দিকে তাকিয়ে দেখি, আমাদের জান হয়তো বা নিরাপদ, ইমান নিরাপদ নয়। আমাদের জান নিরাপদ, মাল নিরাপদ, কিন্তু আমাদের ইমান নিরাপদ না। আমাদের বাড়িতে ডাকাত এসে আমাদের সম্পদ ডাকাতি করতে পারে, কিন্তু আমাদের ইমান তো ডাকাতি করতে পারবে না। তাহলে ইমানের যারা ডাকাতি করে তারা কিন্তু ওই মাল লুণ্ঠনকারীদের চাইতে বড় ডাকাত, অনেক বড় ডাকাতেরা। ছিনতাইকারী আপনার খোঁচা মেরে পকেটে যা আছে নিয়ে চলে গেল, আপনার আদর্শ নিতে পারে নাই, ইমান নিতে পারে নাই, আপনার আখলাক নিতে পারে নাই। ও নিয়ে চলে গেছে, কোনোদিন হয়তো বা ওর মনের ভিতরে অনুতপ্ততা আসবে, ও হয়তো খুঁজে বেড়াবে, হয়তোবা খুঁজে বেড়াবে যে যার থেকে নিয়েছিলাম তাকে যদি পাই তাকে আবার ফেরত দিয়ে দিব। কিন্তু দেখেন, আমাদের ইমানটা অনিরাপদ। আমাদের এই সমাজে, আমাদের এই পরিবারগুলোতে, আমাদের এই অঞ্চলে, আমাদের দেশে, আমাদের এই মানুষজনদের কাছে আমাদের ইমান অনিরাপদ, আমাদের দিন অনিরাপদ, আমাদের আদর্শ অনিরাপদ, আমাদের চিন্তাটা অনিরাপদ, আমাদের চেতনা অনিরাপদ, আমাদের নীতি অনিরাপদ,
আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট, এটা অনিরাপদ। অনিরাপদ, এগুলোর কোনোটার নিরাপত্তা নাই, কোনোটা নিরাপত্তা নাই। আর মনে রাখবেন, এইগুলো যদি নিরাপদ না থাকে, আমার জানের নিরাপত্তা দিয়ে আমি কি করব? আমার যদি এগুলোর নিরাপত্তা না থাকে, তা আমি আমার জান আর মালের নিরাপত্তা দিয়ে কি করব? জানমালের নিরাপত্তা তো কাফের দেশগুলোতে অনেক ভালো, তাই না? ইউরোপ আমেরিকাতে জানমালের নিরাপত্তা এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ওদের দিকে। এক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের বাহ্যিক শাসন থাকার কারণে সৌদি আরবে জানমালের নিরাপত্তা দিয়েছেন। এই দেশটা ছাড়া আর পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ অঞ্চল হচ্ছে ইউরোপ আমেরিকার অঞ্চল, অমুসলিম দেশগুলো। জাপান খুব নিরাপদ এলাকা মানুষের জানমালের ক্ষেত্রে, বিচার ব্যবস্থা সেই। কিন্তু সেখানে যাওয়ার আমাদের কোনো সুযোগই নেই, প্রশ্নই আসে না সেখানে বসবাস করতে যাওয়ার জন্য। খণ্ডকালীন বিষয়টা আলাদা। তো জান মালের নিরাপত্তার চাইতে বেশি নিরাপত্তা হচ্ছে আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের দ্বীন, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এগুলোর নিরাপত্তা খুব জরুরি। যদি এগুলোর নিরাপত্তা না থাকে, তো আমি আপনি কি নিয়ে দুনিয়াতে থাকছি আর কি নিয়ে দুনিয়া থেকে যাব? দুনিয়াতে থাকবোই কি নিয়ে, আর দুনিয়া থেকে যাবই বা কি নিয়ে? আসলামই বা কেন দুনিয়াতে, আর দুনিয়া থেকে যাচ্ছিই বা কেন? কেন এসেছি তাও জানি না, কেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তাও জানি না, কি নিয়ে আসলাম তাও জানি না, কি নিয়ে যাচ্ছি দুনিয়া থেকে তাও আমরা জানি না, এটাও আমরা জানি না। সাহাবীদের জীবনও এরকম অনিরাপদ ছিল, তাদের জান মাল, কিন্তু তাদের ঈমান ছিল নিরাপদ, তাদের ইসলাম নিরাপদ, তাদের চরিত্র ছিল নিরাপদ, তাদের চিন্তা চেতনাগুলো ছিল খুব নিরাপদ, খুব চমৎকার নিরাপদ ছিল তাদের জীবন, দ্বীনি জীবন, ঈমানি জীবন, ইসলামী জীবন। তো আপনার জীবনে যতই হুমকি আসুক, যতই ধমকি আসুক, আপনার জীবন থেকে যে যত কিছুই কেড়ে নিতে চাক, যদি আপনার জীবন থেকে দ্বীন, ঈমান, ইসলামকে কেড়ে নিতে না পারে, তাহলে আপনার থেকে কিছুই কেড়ে নিতে পারে না। যদি আপনার নীতি, আদর্শ, আপনার চিন্তা চেতনা এগুলো যদি কেউ কেড়ে নিতে না পারে, তাহলে ওরা আপনার থেকে কিছুই নিতে পারে না। আর যদি আপনার জীবন থেকে এইগুলোর কোনোটা কেড়ে নেয়, আর কোনো সম্পদ টম্পদ কিছুই কাটতে না পারে, তাহলে আমরা বলবো আপনার জীবন থেকে সব কেড়ে নিয়েছে, কিচ্ছু আর বাকি রাখে নেই, কোনো কিছুই বাকি রাখে নেই, কোনো কিছু বাকি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের এই জীবনটা ছিল খুব অনিরাপদ এক জীবন। মক্কার যুগে শুধু কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিরাপত্তাহীনতার কারণ ছিল, শুধু কাফের মুশরিকরা। মদিনাতে আসার পরে আরেকটা শ্রেণী যুক্ত হলো, তারা হচ্ছে মুনাফিকিন, মুনাফিকিনগণ, এরা যুক্ত হলো, এরা যুক্ত হলো। এখন কাফের মুশরিক, মুরতাদ, নাস্তিক, এদের যে সমস্ত ষড়যন্ত্রগুলো আছে, এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করা সহজ এক বিষয়, কিন্তু মুনাফিকিনদের ষড়যন্ত্র মোকাবেলা করা খুব কঠিন, খুব কঠিন। কেন? এরা আপন মানুষ হিসাবে এসে শত্রুতা করে, এরা আপন হিসাবে শত্রুতা করে, এরা আপন মানুষ হিসাবে দেখা দেয়, আপন মানুষ হিসাবে দেখা দিয়ে তারা শত্রুতার মধ্যে প্রবেশ করে, শত্রুতা করতে থাকে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ পৃথিবীতে এসে দুটি কাজ করেছিলেন। এক হচ্ছে সংশোধিত পথের দিকে মানুষকে আহ্বান জানিয়েছিলেন, দ্বিতীয়ত হচ্ছে সংশোধিত এক পথের উপর রেখে যেতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। এই যুগেও এবং কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া বা মুসলিমিনদের, উলামাদের দুনিয়ার এই জীবনটা এটার উপরেই কাটানো উচিত। এই বাচ্চারা, এই বসো বসো,
চুপ করে বসবে। উলামাদের দুনিয়ার জীবনটা এর মধ্যেই কাটানো উচিত, এর মধ্যেই কাটানো উচিত। এই কাজটুকু যদি উলামাগণ ছেড়ে দেয় তাহলে উম্মাত যেভাবে বরবাদ হবে ঠিক একইভাবে উলামাগণও বরবাদ হবে, অন্যদিকে ইলম বরবাদ হয়ে যাবে। উম্মাত বরবাদ হবে, উলামারাও বরবাদ হবে, ইলমও বরবাদ হয়ে যাবে। ইলমের বরবাদির কারণেই তো ফাজাইল আমল লেখা হয়েছে। ফাজাইলে সাদাকাত পড়লেই তো আমরা পাই ইলম কি পরিমাণ বরবাদ হয়েছে এখানে। ফাজাইলে হাজ, ফাজাইলে দুরুদ, তাফিমুল কোরআন, নিয়ামুল কোরআন, এগুলো পড়লে তো আমরা বুঝি যে কি পরিমাণ ইলমি বরবাদি ঘটেছে এখানে, কি পরিমাণ ইলমের বরবাদি ঘটেছে এখানে। এবং মুসলিমিনদের এই সমস্ত দল উপদলগুলো দেখলে আমরা বুঝি যে উম্মাত কি পরিমাণ ক্ষতির মধ্যে পড়ে গেছে, কি পরিমাণ ক্ষতির মধ্যে এই উম্মাত পড়ে গিয়েছে, কি পরিমাণ লসের মধ্যে এই উম্মাত পড়ে গিয়েছে। মুসলিমদের এই দল উপদল এগুলো দেখলে আমরা বুঝি। যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা অনুভব করতে পারবো, যদি জ্ঞান না থাকে মুকাল্লিদ হয়ে যাই। আপনার কি মনে হয় শুধু মাযহাবীরাই মুকাল্লিদ? আমরাও মুকাল্লিদ, কিন্তু আমরাও মুকাল্লিদ। আমাদের মাঝেও তাকলিদের অভাব নেই। শায়েখ বলছে ব্যাস শেষ, এই দলে শায়েখ আছে ব্যাস শেষ, আর কিছু করা লাগবে না। শায়েখের এত ব্যাস আর কিছু করা লাগবে, এত সার্টিফিকেট ওলা শায়েখ। ওই দলে এত ডক্টর আছে ব্যাস শেষ। তাকলিদ না, এগুলো তাকলিদ তো, এগুলো তাকলিদ তো, এগুলো তাকলিদ, এগুলো সব তাকলিদ না। ব্যক্তি দিয়ে দিন চেনা যাবে না, ইলম দিয়ে দিন চিনতে হবে। ব্যক্তি দিয়ে দিন চেনা যাবে না, ইলম দিয়ে দিন চিনতে হবে। আর যদি ব্যক্তি দিয়ে আমরা দিন চিনতে চাই তাহলে ব্যক্তির ইলম এবং আমল এই দুই দেখতে হবে। ইলম দিয়ে দিন চিনতে হবে। আজ যে পৃথিবীতে অমুসলিমরা ইসলামের দিকে আসতেছে, এরা কোনো ব্যক্তিকে দেখে ইসলামে আসতেছে না, আসতেছে ইলমের মাধ্যম দিয়ে। অমুসলিম কিন্তু ইংরেজিতে কোরআন পড়ছে, ফার্সিতে কোরআন পড়ছে, অন্যান্য ভাষায় কোরআন পড়ছে, সিরাত পড়ছে, পড়ে ইসলামের দিকে আসছে। আর যদি ব্যক্তি দিয়ে ইসলাম চিনতে হয়, দিন চিনতে হয়, তাহলে ব্যক্তির ইলম এবং আমল উভয়টা দিয়ে ইসলাম চিনতে হবে, উভয়টা দিয়ে ইসলাম চিনতে হবে। তো উলামাগণ যদি এই দুটি কাজ করাকে বন্ধ করে দেন তাহলে উম্মাত বরবাদ হয়ে যাবে, উলামাগণ নিজেরাও বরবাদির দিকে ডুবে যাবে এবং ইলম বরবাদ হয়ে যাবে, ইলম বরবাদ হয়ে যাবে, ইলম একদম বরবাদ হয়ে যাবে, একদম বিনষ্ট হয়ে যাবে, একদম বিনষ্ট হয়ে যাবে। তো যদি আমরা এটির উপরে অটল অবিচল থাকতে চাই, নবীদের এই পথের উপরে যা তারা করে গিয়েছেন, তাহলে আমাদেরকে তিনটি কাজ করতে হবে। একটি হচ্ছে ইলমি মাজলিস আঁকড়ে ধরতে হবে, ইলমি মাজলিস, ইলমি মাজলিস আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উলামাদের সোহবত, মাজালিসুল উলামা, উলামাদের মাজলিসে গমন করতে হবে। কোথায় উলামাদের মাজলিস আছে, দুনিয়ার কোথায় আছে, চলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন সাহাবীদের জীবন শেষের দিকে যাচ্ছে, খোলাফায়ে রাশিদিনদের জীবন চলে গেল, এবং খোলাফায়ে রাশিদিনদের যুগেও আর তার পরের যুগে আরো বেশি হয়েছে, তাবেঈনদের যুগ যখন শুরু হতে যাচ্ছে, তখন দেখা গেল পৃথিবীর অনেক দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে হেঁটে সফর করে করে 15 দিন, 20 দিন, 25 দিন পর্যন্ত সফর করে, মাস লাগিয়ে হেঁটে 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 মদিনাতে আসতেন 2টা, 3টা, 4টা হাদিস জানার জন্য। 2টা, 3টা, 4টা হাদিসের সমাধান নেওয়ার জন্য মদিনাতে আসতেন, মাস লাগিয়ে হেঁটে 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 আসতেন। মাস পার হয়ে গিয়েছে, উস্কো খুস্কো অবস্থায়, চেহারা মলিন হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার জন্য মাস ব্যাপী তারা সফর করে 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 তারপরে আসতেন। এসে বলতেন যে আমি শুনেছি আপনার কাছে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আমি আপনার থেকে এই এই বিষয়ের হাদিস জানার জন্য অমুক জায়গা থেকে এসেছি।
তখন তারা তাদেরকে বসাতেন, বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাতেন, তাদেরকে হাদিস শোনাতেন। মাসের পর মাস এত দূর দূরান্ত থেকে সফর করে আসতেন। এই চিত্র আমাদের দেশে নাই, এই চিত্র আমাদের দেশে আসা খুব কঠিন, খুব কঠিন। ওয়াজ মাহফিলে যাবে, আজীব ওয়াজ মাহফিলে যাবে, বাৎসরিক ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, ওখানে গিয়ে কিচ্ছু শেখে না, তারপর এখানে যাবে। ইজতেমায় যাবে, ইজতেমা এখন বাংলাদেশে দুই ধরনের হয়, হ্যাঁ, একটা হচ্ছে বাতিল ইজতেমা, আরেকটা ওইটা আর বললাম না। বাতিল ইজতেমা এখন অনেকগুলো হয়েছে। বাতিল ইজতেমা এখন কুতুববাগের বাতিল ইজতেমা, দেওয়ানবাগের ইজতেমা, এই মানিকগঞ্জে এই মঞ্জুরুল ইসলাম ওর ইজতেমা, তারপরে হচ্ছে এদের ইজতেমা। এই দেখতে দেখতে আমাদের চাচাতো ভাইরাও ইজতেমা শুরু করছে, আমাদের চাচাতো ভাইরাও ইজতেমা শুরু করছে, এদেরও ইজতেমা। ইজতেমা তো ইজতেমা, মাশাআল্লাহ, কি হচ্ছে আল্লাহু আলাম। তো ইলম অর্জনের উদ্দেশ্যে উলামাদের মজলিস কোথায় গেলে পরে মুহাদ্দিসিনদেরকে পাবো, অনেক মুহাদ্দিস কোথায় গেলে পাবো? ওইখানে একজন মুহাদ্দিস বসে বুখারী পড়াচ্ছেন, ওইখানে একজন মুহাদ্দিস বসে মুসলিম পড়াচ্ছেন, ওইখানে একজন তিরমিজি পড়াচ্ছেন, ওইখানে একজন নাসাই পড়াচ্ছেন, ওইখানে একজন ইবনে মাজাহ পড়াচ্ছেন, এইখানে একজন মুহাদ্দিস বসে মুয়াত্তা মালিক পড়াচ্ছেন, ওইখানে একজন বসে মুসনাদে আহমদ পড়াচ্ছেন। এটা কি? মাজালিসুল উলামা, উলামাদের মজলিস। কখন থেকে শুরু হয়েছে তাদের? এইটা একদম ফজরের পর থেকে কতক্ষণ পর্যন্ত? রাতে ঘুমাবার আগ পর্যন্ত, এশা পর্যন্ত চলছে, তো চলছে মাজালিসুল উলামা, উলামাদের মজলিস। এটা যদি আমরা দেখতে চাই, পৃথিবীতে এখন দুইটা জায়গায় আছে। একটা হচ্ছে মক্কা মদিনা, মদিনাতে গেলে এটা বেশি দেখা যায়, মক্কার চাইতে বেশি। মক্কার চিত্র এখন পরিবর্তন হয়ে গেছে, অনেক আগের মতো আর নাই। মদিনাতে এখনো মসজিদ নববীতে আছে, একদম ফজরের পর থেকে শুরু হয়। ওই কোনায় একজন, ওই কোনায় একজন, ওখানে বুখারী পড়াচ্ছে, ওখানে মুসলিম পড়াচ্ছে, ওখানে সিরাত পড়াচ্ছে একজন, ওইখানে আকীদা পড়াচ্ছে একজন। পুরা মসজিদের ভিতরে 40-50 জন আলেম, ঢুকলে আপনি কাউকে না কাউকে ওখানে পাবেনই রাত পর্যন্ত। উলামাদের মজলিস, হাদিসের দার্স হচ্ছে, তাফসীরের দার্স হচ্ছে, ওখানে আকীদার দার্স হচ্ছে, ওখানে সিরাতের দার্স হচ্ছে ওখানে। সেখানে গিয়ে দেখবেন যে মানুষগুলো মৌমাছির মতো লেগে আছে। ওইখানে গেলে আপনি সারা দুনিয়ার মানুষ পাবেন, বাঙালি পাবেন, পাকিস্তানি পাবেন, ইন্ডিয়ান পাবেন, নেপালি পাবেন, ফ্রান্সি পাবেন, ইটালিয়ান পাবেন, জার্মানির লোকজন পাবেন, বিভিন্ন ভাষার লোকজন দেখবেন ওখানে বসে আছে। এরা কি সবাই আরবি বুঝে? কেউ আরবি বেশি বুঝে, কেউ কম বুঝে, কেউ ভাঙাচোরা বুঝে, কারো বুঝতে গিয়ে দাঁত দাঁত ভাঙে, তারপরে ওখানে বসে থাকে উলামাদের মজলিস, মাজালিসুল উলামা, মাজালিসুল উলামা। এই একটা জায়গা। দ্বিতীয় একটা জায়গা পৃথিবীতে আছে, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে করেছিল, সেটা হচ্ছে ইয়ামানের দাম্মাজ শহরে, ইয়ামানে। সেইখানেও হাজার হাজার মানুষ মুহাজির, বিশ্বের অনেক অমুসলিম দেশ থেকে হিজরত করে 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 ওখানে মানুষ চলে এসছে, এসে ওইখানে এই দিন চর্চা করছে, দিন শিখছে, রাত নাই দিন নাই, এবং সব বয়সের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ, কোনো ক্লাস ভিত্তিক না, কিতাব ভিত্তিক। এর লেখাপড়ার আরেক যুগ, লেখাপড়ার আরেক সিস্টেম। আমরা কি করি? কিতাব ভিত্তিক পড়াশোনা করি না, আমরা কি করি? ক্লাস ভিত্তিক, 1 2 3 4 5 6। হ্যাঁ, এটা অমুসলিমদের থেকে আসা। সালাফে সালেহিনদের ছিল ক্লাস ভিত্তিক নয়, কিতাব ভিত্তিক। একটা কিতাব শুরু করেছেন, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর লেগেছে, ওটা শেষ হয়েছে, আবার একটা কিতাব, ওটা শেষ হয়েছে, আবার একটা কিতাব। এটা করে কি ফায়দা হয়েছে? যুগ শ্রেষ্ঠ উলামা তৈরি হয়েছে। আর আমাদের ক্লাস ভিত্তিক করে করে কি হয়েছে? দাওরা পাস করার পরে বিড়ি টানে, সালাত আদায় করে না, দাড়ি কাইটা বসে রয়েছে। দাওরা পাস করার পরে কি করতেছে? মানুষ ওকে নিয়ে চিচি করে, এই করে ওই করে। ও গিয়ে ক্রিকেটের মাঠে গিয়ে টিকিট কাটতে, দাওরা পাস করা বললাম। আমার বাসার সাথে হচ্ছে মিরপুর স্টেডিয়াম, ওইখানে সব ধরনের খেলাধুলা হয়। মাঝে মাঝে জুমার দিন ওখান থেকে আমরা যখন গাড়ি নিয়ে বের হই, জুমা পড়াতে যাব, গিয়ে দেখি যে টিকিটের জন্য লাইন ধরে আছে মাদ্রাসার পোলাপানো, বড় দাড়ি টাড়ি নিয়ে। ও জুমার সময় স্টেডিয়ামে ঢুকবে খেলা দেখতে, মাদ্রাসার পোলাপানো।
সুবহানাল্লাহ। কিতাব ভিত্তিক পড়াশোনা, এটি সুন্নাত ছিল সালাফে সালেহিনগণের। বিষয় ভিত্তিক পড়াশোনা, একটা বিষয় শুরু করেছে, শেষ করেছে, আবার শুরু করছে। এটা মসজিদে নববীতে আছে, সুন্দর, সব বয়সের মানুষের জন্য। আর ইয়ামানের সংবাদ পাওয়া গেছে যে সেখানে, আল্লাহ যেন আমাদেরকেও করার তৌফিক দান করেন, আমরাও যেন সেটা করতে পারি, যে এভাবে করে সব বয়সের, সব শ্রেণীর, সব পেশার মানুষগুলো ইলমি মাজলিসে আসবে, উলামাদের সোহবতে আসবে, এসে তারা দিন শিখবে, ঈমান শিখবে, ইসলাম শিখবে, নিজেদের জীবনটাকে গড়ে তুলবে, ব্যক্তিকে গড়ে তুলবে, পরিবারটাকে গড়ে তুলবে, সমাজটাকে বিনির্মাণ করার চেষ্টা করবে। এই ভেঙে পড়া সমাজকে বিনির্মাণ করার জন্য সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং, হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলন, এগুলো কোনো কিছু দিয়েই এই ভেঙে পড়া সমাজকে আর পরিবর্তন করা যাবে না। মুসলিমরা যাতে এই সমাজকে পরিবর্তন করে আবার সেই পবিত্র সমাজের দিকে নিতে না পারে, এই জন্য মুসলিম যুবকদের মাঝে শিক্ষার এই ভুল ঢুকিয়ে দিয়ে সমাজ পরিবর্তন, সমাজ সংস্কারের নতুন নতুন সব থিওরি দিয়ে দেওয়া হয়েছে। এদের থেকে এই নতুন নতুন থিওরি আসার কারণে পুরাতন যে থিওরি আছে সেটা এখান থেকে দূরে চলে গিয়েছে, একদম শেষ, বরবাদ হয়ে গিয়েছে। এই সমাজের গতি যদি আমরা আবার ফিরিয়ে আনতে চাই, এই সমাজকে যদি সংস্কার করতে চাই, এই সমাজের গতি যদি আবার ফিরাতে চাই, যদি সুস্থ পরিবেশ আবার আনতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই পুরাতন সমাজের দিকে। আজকের এই ভেঙে পড়া সমাজের চাইতে অনেক 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 বেশি গুণ ভেঙে পড়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, অনেক বেশি। কি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজটাকে এত চমৎকার পবিত্র এক সমাজে পরিণত করেছিলেন? কি দিয়ে? আবার সেই ব্যবস্থাপনা, আবার সেই ব্যবস্থাপনা, আবার সেই ব্যবস্থাপনা। তবেই যদি আমরা আমাদের সমাজের গতি ঘোরাতে পারি, অন্যথায় আমাদের হাত থেকে নাটাই ছুটে গেছে, আমাদের হাত থেকে নাটাই ছুটে গেছে, আমাদের হাত থেকে নিয়ন্ত্রণের রশি কাফের মুশরিকরা কেড়ে নিয়ে চলে গেছে। আমাদেরকে এখন ওরা নিয়ন্ত্রণ করছে, আমরা আর পারবো না। তো দরকার হচ্ছে মাজালিসুল উলামা, ইলমি মাজলিস, মাজালিসুল ইলম ও মাজালিসুল উলামা, উলামাদের সোহবত, যেখানে উলামাদের অনেক আলেম ওলামা আছে, অনেক বিষয় ভিত্তিক আলেম আছে। উনি খুব আকীদার উপরে পারদর্শী, উনি তাফসীরের উপরে মাশাআল্লাহ খুব বিজ্ঞ, উনি সিরাতের উপরে মাশাআল্লাহ চমৎকার। তাদের ওখানে বসলে মনে হয় যেন জান্নাতি আবেশ পাচ্ছি, জান্নাতি পরশ পাচ্ছি, বসলেই মনে হয় যে জান্নাতি পরশ পাচ্ছি, জান্নাতি আবেশ পাচ্ছি। আর কোরআন সুন্নাহর এত ইলম আল্লাহ তাদেরকে দিয়েছেন, বসলে বসে থাকতেই মনে চায়। তাদের চেহারায় দেখে, আলোচনা যখন শুনি, চেহারার দিকে তাকিয়ে আছি, তো এক দৃশ্যে তাকিয়ে আছি, লোকটা এত বলছে কিভাবে, এত আয়াত আর এত হাদিস কিভাবে বেরোচ্ছে, কিভাবে বেরোচ্ছে। আজ আমরা ফকির হয়ে গেছি ইলমের ক্ষেত্রে, ফকির হয়ে গেছি, একদম মিসকিন হয়ে গেছি, ইয়তীম হয়ে গেছি ইলমের ক্ষেত্রে। আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে আবার হেফাজত করেন, আবার ফিরে আসার তৌফিক দান করেন। চলি আজকের আলোচনা। এতটুকু মনে থাকবে তো? থাকবে তো? এগুলো কিন্তু বুঝে নিতে হবে, আর না হলে কিতাব পড়তে পারবো না আমরা। আজকের আলোচনা, মানুষ বেদিন হয়ে যায়, দিনদার মানুষ বেদিন হয়ে যায়, দিনদার মানুষ বেদিন হয়ে যায়। বেদিন হয় না? হয় না? হয়। আমরা এরকম দেখতে পাচ্ছি কিছু, নজির আছে কিছু। দিনের দাওয়াত পেয়েছে, দিন চর্চা করছে, দিনের উপরে চলে যাচ্ছে, মানুষকে দু চারজনকে ডাকও দিচ্ছে, দাওয়াতও দিচ্ছে, করতে করতে হঠাৎ করে দেখলাম লোকটা বেদিন হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। দিনদার মানুষ বেদিন হয়ে যাবে, দিনদার মানুষরা বেদিন হয়ে যাবে। বেদিন হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, সুম্মা কাফারু, অতবার কাফের হয়ে যায়, কুফরি করে, সুম্মা আমানু, আবার ঈমান আনে, সুম্মা কাফারু, আবার কুফরিতে চলে যায়, তখন কি হয়? সুম্মা ইজদাদু কুফরা, অতবার আল্লাহ তাকে কুফরির উপরে অটল অবিচল করে দেন, কুফরি আরো বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, আর ফিরতে পারে না, আর ফিরতে পারে না। এই আয়াতে কারিমা আমাদেরকে
এই কথার জানান দিচ্ছে যে তুমি অহংকার করতে যেও না, আল্লাহ তোমার আকীদা বিশুদ্ধ করেছেন। তুমি অহংকার করতে যেও না, তুমি বিশুদ্ধ দ্বীনের দাওয়াত পেয়েছো। তুমি এর উপরে রাজ করতে যেও না, এর উপরে ফখর করতে যেও না, এর উপর তুমি আত্মপ্রচারমুখী হতে যেও না যে আল্লাহ তোমাকে দিন দিয়েছেন, বাস তুমি অনেক কিছু পেয়ে গেছো। না, ইমানের দাওয়াত পেয়েছো, ইমান কবুল করতে পারছো, ইসলামের দিকে এসেছো, সুম্মা কাফারু, কুফরের রাস্তা কিন্তু খোলা। কুফরের রাস্তা যখন খুলে যায়, মানুষ অনেক সময় গুমরাহ হয়, এরপরে আবার ফেরত আসে, সুম্মা আমানু, আবার ইমান এনেছে, আবার ঠিকঠাক করে নিয়েছে, সুম্মা কাফারু, আর বেশি দিন চলতে পারে না, আবার কুফরের দিকে চলে গেছে। যখন এটা হবে, আল্লাহ বলছেন সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর তার কুফরিকে বৃদ্ধি করে দেওয়া হবে, ও আর ফিরতে পারবে না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। এই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা পাবে না, মাগফিরাত পাবে না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ তাকে আর কোন রাস্তা দিয়ে হিদায়াতের পথে আনবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র বলছেন, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা আদ-দালাল ফাআন্না তুসরাফুন। হক পেয়ে গিয়েছো, এখন তোমার জন্য একটা মাত্র রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে গুমরাহির রাস্তা। হক পেয়ে গিয়েছো, যতদিন পর্যন্ত তুমি বাতিলের উপরে ছিলে, গুমরাহির উপরে ছিলে, ততদিন পর্যন্ত তোমার জন্য রাস্তা ছিল হেদায়েতের রাস্তা। আমাদের দেশে এই যে বাতিল মানুষগুলো, এদের জন্য একটা রাস্তা আল্লাহ খোলা রেখেছেন, হিদায়াতের রাস্তা। আমরা যেন কেউ এই রাস্তা বন্ধ না করি, কেমন? আমরা যেন এই রাস্তাকে একদম নিজেদের বংশগত সম্পদ, আমাদের নিজেদের সম্পদ, হ্যাঁ, এগুলো যেন আমরা খবরদার না করি। আমরা যেন রাস্তা খোলা রাখি। কাদের জন্য? এই যে আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পাড়া পড়শি, মহল্লাবাসী, এদের জন্য যেন আমরা আল্লাহর দিকে আসার রাস্তাটাকে খোলা রাখি। আল্লাহর দিকে আসার রাস্তা খোলা রাখার মাধ্যম কি, কে বলতে পারবে? কি মাধ্যম? দাওয়াত। বারাকাল্লাহু ফিক। দাওয়াত। এই যে পিছিয়ে পড়া মানুষগুলো, ইসলামের ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষগুলো, আমরা বলে থাকি এবং আজও বলি যে আওয়ামী লীগ সরকার চলে গেল, এর আগে বিএনপি সরকারও চলে গেছে, আগে ওরাও গেছে না, ওরাও গেছে। যত কথা বলে গত 15-16টা বছর আমরা কিছু করতে পারিনি, আকাম করছিলা কেন যে 15-16 বছর দেশে ফিরতে পারো নাই? এই যে ওরা চলে গেছে, ফিরতে পারবে না হয়তো 5-7-10 বছর, কেন? আকাম কুকাম করছে। তো তুমি 15-20 বছর ফিরতে পারো নাই কেন? কিছু করছো নিশ্চয়ই, কম তো করো নাই। কাদিয়ানীদের এস্টাবলিশ করছো এই দেশে, শিয়াদের এস্টাবলিশ করছো এই দেশে, তোমরা কি কম করছো? কাদিয়ানীদের প্রতিষ্ঠা করে দিয়ে গেছো তোমরা, আকাম কুকাম কম করছো নাকি? তোমরাও করছো। এই যে মনে করেন এরা চলে গেছে, এদের দোষগুলো এখন মানুষ কি ধরতেছে? টাকা পয়সা লুটপাট করছে, দেশে খুন খারাপি করছে, এই করছে সেই করছে। তো ঠিক আছে, ওরা চলে গেছে, এখন তো দেশে কেউ ক্ষমতায় নাই, যারা আছে এরা অস্থায়ী। এখন কি দেশে লুটপাট হচ্ছে না, খুন খারাপি হচ্ছে না? সবই তো হচ্ছে। আবার যারা ক্ষমতায় আসবে ওরা করবে না? ওরা ক্ষমতায় না আসতেই তো সব দখল হয়ে গেছে, না আসতেই তো দখল হয়ে গেছে, আসলে তারপরে কি করবে? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা তাহলে কোথায় এসে দাঁড়ালো? আর ওদের চুরি বাটপারি চিটারি এই সেই করেছে, খুন খারাপি করেছে, এই করেছে, মানুষের মাল লুণ্ঠন করেছে, হ্যাঁ, রাতের বেলায় ভোট, গোপনে ভোট নিয়ে নিছে। বাবা, গোপনে ভোট জিনিসটাই খারাপ, ও গোপনে নিক না, সমস্যা কি? আকাম কুকাম তো গোপনে করাই ভালো না? গুনার কাজ কি প্রকাশ্যে করা ভালো? তাহলে ওরা ভালো কাজ করছে। কুফুরি একটা কাজ রাতের বেলায় গোপনে সেরে ফেলছে। গণতান্ত্রিক যত পদ্ধতি আছে সব কুফুরি মতবাদ না? এই কুফুরি মতবাদ রাতের বেলায় গোপনে গোপনে করে ফেলছে, 1 নম্বর ভালো কাজ করছে। দ্বিতীয়ত, অনেকে মানুষ বলছে যে আমরা ভোট দিতে পারি নাই, তার মানে অনেক মানুষকে গুনাহ থেকে বাঁচায় দিছে ওরা, রাতে আকাম রাতে করে আরেকটা ভালো কাজ করছে, তাই না? বাস্তবতা কিন্তু ও গোপনে ভোট করছে, তো গোপন করছে বাবা, আকাম কুকাম যা করার গোপনে করে গেছে। দ্বিতীয়ত, মানুষের ভোটের অধিকার নিছে, ঠিক আছে, এত মানুষ কুফুরির মধ্যে যাবে, থাক, দরকার নাই বাবা, আমরা 2-4 জন মিলাই করি, তোরা থাক। এটাও তার এক ভালো কাজ করছে।
এটা তো আরেক ভালো কাজ করছে। 3 নাম্বার হচ্ছে যে রাষ্ট্র নেতা নির্বাচন করার হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন নাই। রিক্সাওয়ালা, চোর, বাটপার, মদ খায়া মাতাল হইয়া চোখ মুখ যেন সব বাইরে হয়ে যায়, ওই গিয়ে একটা সিল মেরে আসে। আজিব। মদ খেয়ে মাতাল হয়ে মদ্যপ অবস্থায় ও গিয়ে একটা সিল মেরে আসে। কাকে রাষ্ট্রনেতা নির্বাচন করবে? ও কারে নির্বাচন করবে? ওর মতো ওর নেতা ওর চাইতে বেশি যে খায়, ওর চাইতে বেশি যে খায়। তাহলে এরকম আরেকটা গুনাহ থেকে বাঁচাইছে, এরকম অনেক গুনাহ থেকে বেঁচে গেছে। হ্যাঁ, সমস্যাটা আসলে কোথায়? ভোটের অধিকার হরণ করছে, এটা করছে, সেটা করছে। শয়তান আমাদেরকে মূল জায়গায় যেতে দেয়। এখন এরা চলে গেছে, এদেরকে নিয়ে মানুষ নানান ধরনের কথাবার্তা বলছে, যে কথা অধিকাংশ ক্ষেত্রে কখনো মিথ্যা, কখনো গীবত, কখনো অপবাদ। কিন্তু অনেক ক্ষেত্রে গীবত, অনেক ক্ষেত্রে অপবাদ, অনেক ক্ষেত্রে কথাবার্তা সত্য না। মিডিয়া এমন ভাবে সব প্রচার করতেছে, মিডিয়া যা বলতেছে আমরা ওইটা মসজিদে এসে ওই জিকির করতেছি, ওইটাই জিকির করতেছি। সমস্যাটা তাহলে কোথায়? মূল সমস্যা হচ্ছে এরা আল্লাহর দ্বীনের দিকে আসতে পারেনি। এই লোকগুলো যদি সত্যিকার হতে দিনদার হতো, তাহলে এভাবে করে মানুষের কষ্টের কারণ হয়ে এরা দাঁড়াতো না। এরা যদি সত্যিকার দ্বীনের দিকে আসতো, বিশুদ্ধ দ্বীনের দিকে আসতে পারত, এরা যদি নাবিদের দাওয়াতটুকু এদের কান পর্যন্ত কেউ পৌঁছাতো, নাবিদের দাওয়াতটুকু যদি কেউ কান পর্যন্ত পৌঁছাতো, আর নাবিদের দাওয়াত যদি নাবিদের মতো করে পৌঁছাতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত তিনি রেখে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি রেখে গিয়েছেন ওই পদ্ধতিতেই দাওয়াত দিতে হবে। এর বাইরে দাওয়াত দিলে দাওয়াত কার্যকর হবে না। না, কোনো কার্যকর হবে না, কোনো কার্যকর না। মনে করেন আপনাদের সাবেক এমপি সাহেব, আমরা সবাই জানতাম, একদম ঢোল ঢাল পিটিয়ে বলা হয়েছে সহিয়াকিদার লোক, আমাদের লোক, আমাদের এই করে, আমাদের ওই করে, আমাদের হ্যান করে, আমাদের ত্যান করে, আমাদের মসজিদ বানা দিচ্ছে, আমাদের এই করছে, সেই করছে। তারে আমরা দেখলাম আমাদের কিছু আলেম ওলামাদের পাশে গিয়ে দাঁড়াইছে। এই যে তারে আমাদের ওলামাদের পাশে চেয়ারে দাঁড়া করানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়া করানো হয়েছে, ওই জায়গায় প্রধান অতিথি বানাইছে, বিদেশের অতিথি বানাইছে, এগুলো সব করে লোকটাকে আর কোনদিন কোরআন পড়তে দেওয়া হয় না যে ভাই কোরআনটা পড়েন, হাদিস পড়েন। এগুলা করে তাকে কোনদিন বলা হয় না যে আপনি আমার প্রধান অতিথি না, আপনাকে আসতে হবে ইলমি মাজলিসে, এসে ওই জায়গায় বসতে হবে। আপনি আমার প্রধান অতিথির চেয়ার আমার পাশে এসে বসেন কেন? আপনার কাজ হচ্ছে ইলমি মাজলিসে বসা, আপনার কাজ হচ্ছে ওলামাদের মাজলিসে গিয়ে বসা। আপনি এখানে আপনি প্রধান অতিথি মানে, আপনি বিশেষ অতিথি মানে, আয় আল্লাহর বান্দা আপনি ঈমান শিখেন নাই, দ্বীন শিখেন নাই, ইসলাম শিখেন নাই, আপনি উপদেষ্টা মানে? কিসের উপদেষ্টা? আমার মসজিদের উপদেষ্টা, আমার মাদ্রাসার উপদেষ্টা, ওইটার প্রধান অতিথি, ওইটার বিশেষ অতিথি। এই যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো করে তাদেরকে দিন থেকে আরো দূরে সরিয়ে দেওয়া হয়েছে, দিন থেকে আরো দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আরো দূরে সরিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার বড় বড় নেতারা আসতেন না? বড় বড় নেতারা আসতেন না? অনেক গোত্রপতি ইয়ামান থেকে এসেছে, বাহরাইন থেকে এসেছে, ওইখান থেকে সেখান থেকে অনেক গোত্রপতি, অনেক বড় বড় নেতারা এসেছে। আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে একটা চেয়ার দিয়ে বলছেন আপনি আমার প্রধান উপদেষ্টা, আজকের এই আয়োজনে আপনি বিশেষ অতিথি, আজকে আপনি আমাদের এই আয়োজনের প্রধান বক্তা, আজকে আমাদের এই ওয়াজ মাহফিলের আপনি সভাপতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন তার পাশে কারো বসার সুযোগ ছিল না। ওলামাদের পাশে কেউ বসতে পারবে না, কেউ না। ওলামাদের পাশে কেউ, ওলামাদের পাশের চেয়ারে যদি হয়তো ওলামারা এসে বসবে, এছাড়া কেউ না। আপনি এখনো মদিনাতে যান, গিয়ে দেখবেন ওলামাগণ দার্স করতেছে, তাদের আশপাশে কোনো চেয়ার নাই, কোনো চেয়ার নাই। যে আমাদের ভাই তো দেখে আসছে, কোনো চেয়ার নাই, কোনো সভাপতি নাই, কোনো সেক্রেটারি নাই, কিচ্ছু নাই। ওলামাগণ অনবরত দার্স করেই যাচ্ছেন, দাওয়াত দিয়েই যাচ্ছেন, পাশে কেউ নেই, একাধারে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। এতে করে কি হয়? আপনি মদিনাতে যদি মসজিদে নববীর দার্সগুলোতে যান, এখন যে বিশ্ব নন্দিত ওলামাগণ দার্স করছেন, তাদের দার্সগুলোতে গিয়ে যদি আপনি পরিচয় নেওয়া শুরু করেন, দেখবেন যে এক একটা কত বড় বড় ধনী ধনী মানুষ এসে বসে আছে। অমুক দেশের সচিব, অমুক দেশের এমপি, অমুক দেশের তমক, অমুক দেশের হ্যান ত্যান মন্ত্রী মসজিদে নববীতে এসে চুপ করে বসে আছে। কেউ তাদেরকে চেনে না, কেউ তাদেরকে চেনে না, তারা নিজেরাও পরিচয় দেয় না। কেন? পরিচয় দিলে
আর ইলম নিতে পারবো না, আর ইলম নিতে পারবো না। আমি যদি এখানে জানি যে ও হলো 100 কোটি টাকার মালিক, আমি এখন ইলম দেওয়া ছাড়া আমি ওরে ফোসলাতে থাকবো কেমনি করে ওর থেকে 5 কোটি নেওয়া যায়, কেমনি করে নেওয়া যায়। যদি দেখি যে ওনার কাছে আমাকে ভাইজান সব কিছু উইল করে দিয়ে গেছে, দিয়া জেলে গেছে, আমি তখন বলবো যে আপনি তো ওনার সাথে আমার সাথে মসজিদ মাদ্রাসা আমার ভাই, শুরু হয়ে যাবে এইখানে। আর এই কথাবার্তা বাদ, শুরু হয়েছে। মানুষের বেদিন হওয়ার রাস্তাকে খোলা যাবে না। যারা ইসলামের দিকে এসেছেন, দিনের দিকে এসেছেন, তাদেরকে দিনের মধ্যে জড়িয়ে রাখতে হবে। দিনের মধ্যে ওই যে 3 কাজ করে, হ্যাঁ, দিনের মধ্যে জড়িয়ে রাখতে হবে। যা যে বা যারা আছে, এই জন্য আপনাদের উপরে একেবারে ওয়াজিব এক দায়িত্ব, একদম ওয়াজিব এক দায়িত্ব। পরিচিত বন্ধু বান্ধব দিনী ভাই যারা আছে সবগুলোকে ধরে ধরে দার্সে নিয়ে আসা। এই চল দার্সে আছে, যাবি না কেন? ওরে কোনো অলসতা করতে দিবেন না। আজকে তোর দোকান খোলার খেতে আগুন বেটা, চল দার্সে চল। তোর দোকান খোলা বেটা, দোকান খোলা দিয়ে কি করবি? চল দার্সে চল। যদি অনুরোধ করলে হয় অনুরোধ, যদি অনুরোধ করলে না হয় তো কলার ধরে নিয়ে আসবা। বন্ধু বান্ধব অধিকার আছে না? আমাদের বন্ধু বান্ধবদের প্রতি আমাদের অধিকার আছে না? যাবি না কেন? চল, তোর দোকান খোলা কেন আজকে? দোকান বন্ধ কর, শাটার নামা। না, আজকে আমার একটা পার্টির খেতে এখন, চল নামা, দার্সে চল, দার্সে চল। কেন? এটা একটা অধিকার। কিয়ামতের দিন আমরা দুজন একসাথে হাত ধরে জান্নাতে যেতে চাই, এই হচ্ছে অধিকার। এটা হচ্ছে অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলেছেন যে দুনিয়াতে কিছু কিছু বন্ধু বান্ধব যারা দুনিয়াতে একসাথে চলেছে ফিরেছে, উঠা বসা খাওয়া দাওয়া সবকিছু করেছে, এরা কিছু কিছু বন্ধু বান্ধব এমন হবে কিয়ামতের দিন দুইজন একজন একজনের হাত ধরে একসাথে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। অধিকার খাটাতে হবে। পারবো না ইনশাল্লাহ? কেউ যাতে দার্সে থেকে দূরে না থাকে, অধিকার খাটাতে হবে। আয় তুমি আমার কিসের ঘোড়ার ডিম, তোমার ওরকম বন্ধু দরকার নাই। দার্সে যদি না যাও ওরকম বন্ধু দরকার নাই, দার্সে চলো। তোমার ওই অত বড় আল্লামা আমার দরকার নাই। একটা বিশাল পণ্ডিত হয়ে বৈশাখ রয়েছে, রাতে বলে ফেসবুকে তুমি দাওয়াতি কাজ করবা, ঘোড়ার ডিম তোমার একটা দরকার। দার্সে চলো, অধিকার খাটাতে হবে। হ্যাঁ মাহফুজ, অধিকার খাটাতে হবে। চল দার্সে চল, দোকান শাটার বন্ধ কর। একদিন কামাই না করলে কি হয়েছে? 6 দিন কামাই করছ না? বাকি 6 দিন তো কামাই করছো, চলো দার্সে চলো। এটা অধিকার, কিন্তু এই অধিকার আমাদেরকে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর থেকে বিরত থাকা যাবে না। এবং চেষ্টা করতে হবে আমরা যারা বিবাহিতরা আছি আমাদের স্ত্রীদেরকে নিয়ে আসতে হবে। মহিলারা আসে না? আসতেছে, আমাদের স্ত্রীদেরকে নিয়ে আসতে হবে। এবং আপারা যারা আছেন আপনাদেরও এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আপারা যারা আছেন আপনাদেরও এই চেষ্টা অব্যাহত রাখতে হবে, নিয়ে আসতে হবে, ধরে 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 নিয়ে আসতে হবে, ধরে ধরে নিয়ে আসতে হবে। চলো, এটা যেন বন্ধ হয়ে না যায়। তো এটা হচ্ছে কল্যাণ কামনা করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা তাআউন করা, এটা তাআউন, এটাই সত্যিকার তাআউন। খালি টাকা দিলেই তাআউন হয়ে যায়, পয়সা দিলেই খালি তাআউন হয়ে যায় না। সত্যিকার তাআউন হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাআউন করা, আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাআউন করা। ওই বন্ধুরা কত সৌভাগ্যবান যারা দুনিয়াতে একসাথে চলেছে ফিরেছে, উঠেছে বসেছে খেয়েছে, আবার একসাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হিসাব নিকাশ শেষ হবে, দুইজন একসাথে হাত ধরাধরি একসাথে জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে একসাথে। এটা কত বড় সৌভাগ্য না? অনেক বড় সৌভাগ্য। আল্লাহ বলছেন الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو। দুনিয়ার এই বন্ধু বান্ধবরা কিয়ামতের দিন সবাই সবার শত্রু হয়ে যাবে। বন্ধু থাকবে কে? ইল্লাল মুত্তাকিন, শুধু মুত্তাকিরা কিয়ামতের দিন জান্নাতে একসাথে যাবে। শুধু মুত্তাকিরাই সেদিনকার বন্ধুত্ব প্রদর্শন করবে। মুত্তাকি ছাড়া কেউ কারো বন্ধুত্ব আর প্রকাশ করবে না, সবাই সবার শত্রুতা প্রকাশ করবে। বেটা তোর কারণে আমার আজকে এই অবস্থা,
তুই যদি আমারে নিয়ে না যাইতি ওই মেলায়, তুই যদি আমারে এই সিলেটে না নিতি, তুই যদি আমারে ওই ওই জায়গায় না নিতি, ওই চট্টগ্রামে না নিতি, আটরশিতে না নিতি, ভান্ডারিতে না নিতি, তুই যদি আমারে মাইজ ভান্ডারে না নিতি, আটরশিতে না নিতি, ওই জায়গায় নিতি, ওই জায়গায় না নিতি, আজকে আমার এই অবস্থা হইতো না। তুই যদি আমার পীরের দরবারে না নিতি, আমার মাজারে যদি আজকে না নিতি তুই ওই সময়, আজকে তো আমার এই ক্ষতিটা হইতো না। তোর কারণেই না আমি ব্যাংকে ডিপিএস খুলছিলাম বেটা, তোর কারণেই না আজকে আমি ব্যাংকে এই কাজ করছিলাম, তোর কারণেই না আজকে আমার এই দুরবস্থা, সুদ খাইছি আমি তোর কারণে। এই আকাম কোকামের পথে কিন্তু সবাই সবাইকে সাহায্য করে, নিজে মাজারে যায় ধরে নিয়ে যায়, চল যায়। নিজে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছে, গিয়ে দেখছে 16% দেয়, ওর বন্ধু বান্ধব কাজ কাম, তোর বেটা কাম করে কি করে, তোর কাছে 2 কোটি আছে, হ্যাঁ চল আয়, মাসে এমনি 2 লাখ টাকা পাবি, কাজ কাম ব্যবসা বাণিজ্য বাদ, টাকাও বাড়তে থাকবো, টাকাও আয়, বাস সিগনেচার করে চা, বসে বসে কামা। এখন একটা রাজনীতিতে ঢুকছে তো সব করে ধরে নিয়ে যায়। এখন তো আবার সিস্টেম আলাদা, মসজিদ থেকে রাজনৈতিক মিছিল বাইর হয়, বাহ, মসজিদ থেকে রাজনৈতিক মিছিল। আল্লাহ মাফ করেন, কদিন পরে আমাদের মসজিদগুলোতে আওয়ামী লীগ বিএনপির সাইনবোর্ড উঠে, আওয়ামী লীগ জামে মসজিদ, বললো না জাতীয়তাবাদী জামে মসজিদ, জাতীয়তাবাদী জামে মসজিদ হয়ে যায়, হওয়ার সম্ভাবনা আছে তো। কেন? মসজিদের মুতাল্লি আওয়ামী লীগ করে, মসজিদের মুতাল্লি বিএনপি করে, মসজিদের ইমাম সাহেব হেফাজত করে, মসজিদের মুয়াজ্জিন ও চরমনায়ের ইসলামী আন্দোলন করে। তো এরাই যেহেতু একটা মসজিদ, যেহেতু মসজিদের সব মানুষজনই রাজনীতির সাথে জড়িত, একটা সাইনবোর্ড লাগলে সমস্যা কি? সাইনবোর্ড দিয়ে দিলে সমস্যাটা কোথায়? দিয়ে দিল সাইনবোর্ড, সহজ হবে। যখন দল পোল্টি খাবে তখন আগুন দিয়ে আবার সব জ্বালাবে, যা মসজিদ ছেড়ে পড়ে, বাইতুল মুকাররমের ক্ষতি পালাইছে, হ্যাঁ ক্ষতি পালাইছে। বরিশাল শহরের উপর একটা মসজিদ, ওটা নিয়ে এর আগে অনেক গ্যাঞ্জাম হয়েছে, আমাদের সৈয়দ আকিদার ভাইদের মসজিদ থেকে বের করে দিচ্ছে, অনেক কিছু হয়েছে, আমি গেছি এর আগে। যেদিন খালি পোল্টি খাইছে, মসজিদ রাইখা দিয়া ইমাম মুয়াজ্জিন সব কটা পালা গেছে, শশিনার মুরিদ ছিল, সব পালায় চলে গেছে, মসজিদে ইমাম নাই, মুয়াজ্জিন নাই। আকাম খালি হাসিনা একা করছে, আর কেউ করে না। ইয়া আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অতএব দাওয়াতের রাস্তা খোলা রাখা, দাওয়াতের রাস্তা, দাওয়াতের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আজ আমাদের এই কঠিন দুরবস্থা, কঠিন দুরবস্থা। সাহাবীরা সবাই দায়ী ছিলেন, কেউ বড় ছিলেন, কেউ মধ্যম ছিলেন, কেউ ছোট ছিলেন, কিন্তু দাওয়াতের রাস্তা তাদের বন্ধ হয়নি। আস্তে 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 আমাদের ভারত পর্যন্ত চলে আসলো, ভারত পর্যন্ত দাওয়াত চলে আসলো। আর আমাদের এই ইয়েতে আপনার নাটোরের ওই পাশে একটা এলাকায় বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, সেখানে কত 87 হিজরি সালের মসজিদ পাওয়া গিয়েছে। তার মানে 110 হিজরিতে সর্বশেষ সাহাবী মারা গেছেন, 87 হিজরি সালের মসজিদ, সাহাবীদের যুগের মসজিদ। হ্যাঁ, 23 বছর আগে আল্লাহ, তার মানে দাওয়াত এই পর্যন্ত চলে এসছে। সাহাবীরা ব্যবসা করেছেন, দাওয়াত দিয়েছেন, চাকরি করেছেন, দাওয়াত দিয়েছেন, সফর করেছেন, দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন, দাওয়াত দিয়েছেন। তাদের দাওয়াতের এই জবান বন্ধ হয়নি, দাওয়াতের এই জবান বন্ধ হয়নি, তাদের দাওয়াতের এই জবান বন্ধ হয়নি। আমরাও দাওয়াতি কাজ করি, সংগঠন ভিত্তিক। ভাই আপনি এই সংগঠনে এত বিরোধিতা করছেন, এই তো দাওয়াতি একটা প্ল্যাটফর্ম, ঘোড়ার ডিম কিসের দাওয়াতি প্ল্যাটফর্ম? এটা মৌলবীদের প্ল্যাটফর্ম, এটা আপনার সংগঠনের প্ল্যাটফর্ম না। না, দাওয়াতকে পবিত্র করতে হবে। আল্লাহ যেন এই পবিত্রতা আমাদেরকে দিয়ে করান ইনশাআল্লাহ। দাওয়াতের এই ময়দানকে পবিত্র করতে হবে, একদম পবিত্র করতে হবে, একদম সালাফিদের সেই মানাজ নিয়ে আসতে হবে, সালাফে সালেহিনদের। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যেই দাওয়াত রেখে গিয়েছেন, সেই দাওয়াতের আলো আমাদেরকে দিয়ে যেন আল্লাহ জ্বালান এই দেশে, আমরা যেন সেই দাওয়াতের আলো জ্বালাতে পারি। হারিকানটা যেন আমরা আগুন দেই, পূর্ণতা নিয়ে যাবো আমাদের সন্তানরা ইনশাআল্লাহ। আমরা যেন আগুনটা, হারিকেনটা যেন আমরা জ্বালানো শুরু করি, নিয়ে যাবে আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ে যাবে। একদম পবিত্র করতে হবে, খুব পবিত্র। এই মানুষগুলোই যে নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে, দাওয়াত কোণঠাসা হয়ে যাওয়ার কারণে।
দাওয়াত মানুষের কাছে স্পষ্ট না করার কারণে, দাওয়াতটা কিসের দিব এটাই তো স্পষ্ট না, কিভাবে দাওয়াত দিব এটাও স্পষ্ট না, কোনো কিছু স্পষ্ট না। সুবহানাল্লাহ। তো আজকের দার্সের বিষয়, দিনদার মানুষ বেদিন হয়ে যায়। দিনদার মানুষ বেদিন হয়ে যায়। এই রাস্তায় কিন্তু আমরাও আছি। যে কোনো মুহূর্তে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহর কাছে খুব দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন সিজদায়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ফরজ সালাতে পড়বেন, নফল সালাতে পড়বেন, তাহাজ্জুদে গিয়ে পড়বেন, আল্লাহর কাছে বারবার বলতে থাকবেন, হে আল্লাহ, যেহেতু তুমি দয়া করে আমাকে দিয়েছো, আমাকে এখান থেকে সরিয়ে দিও না, এখান থেকে দূরে সরিও না আল্লাহ, এখান থেকে দূরে সরিও না। এ হচ্ছে আল্লাহর নবীর শেখানো দোয়া। আর স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। হে আল্লাহ, হিদায়াত যেহেতু দিয়েছো, অন্তর আর বাঁকা করে দিও না, অন্তরে আর মরিচা দিও না, অন্তরগুলো আর তালাবদ্ধ করে দিও না, এটা যেন খোলা থাকে। আল্লাহ, তোমার কাছে আমাদের দাবি, আমাদের দাওয়া, হে আল্লাহ, তোমার কাছে আমার এটা অনুরোধ, তোমার কাছে আমার এটা ভিক্ষুকের মতো চাওয়া, আমার এই রাস্তাটা যেন বন্ধ না হয়। যেখানে আছি আল্লাহ, এখান থেকে আর দূরে সরিয়ে দিও না, একদম না। তো দিনদার মানুষ বেদিন হয়ে যাবে দুইটি কারণে। কয়টা কারণ? এক নম্বর হচ্ছে শুবহাত, তার দ্বীনি জীবনের উপরে তার সংশয় সন্দেহ চলে আসবে, তার দ্বীনি জীবনের উপরে তার সন্দেহ চলে আসবে, সংশয় চলে আসবে, শুবহাত। মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি একটা ছোট্ট সুন্দর কিতাব লিখেছেন, কাশফুশ শুবহাত, সংশয় নিরসন। সংশয় নিরসন, শুবহাত, সংশয় সংশয় সংশয়। এত মানুষ ওই রাস্তায়, আমি একা এক রাস্তায়, আমি ঠিক না ওরা ঠিক। আচ্ছা, ওটাও আসবে, এটা শেষ হলো, এটা আসবে, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে নবীদের দাওয়াতটুকু নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এবং দাওয়াতের এই ময়দানে, দাওয়াতের এই কাজে আমরা সবাই সবাইকে সহায়তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই সাহাবীদের যুগ আবার ফিরিয়ে দেন, সাহাবীদের সেই সোনালী যুগ আল্লাহ যেন আবার ফিরিয়ে দেন আমাদেরকে। শুবহাত, সংশয়, সন্দেহ, আল্লাহকে নিয়ে সন্দেহ, আখিরাত নিয়ে সন্দেহ, তাকদীর নিয়ে সন্দেহ, রাসূলকে নিয়ে সন্দেহ, জান্নাতকে নিয়ে সন্দেহ, জাহান্নামকে নিয়ে সন্দেহ, দেশের প্রচলিত অবস্থা নিয়ে সন্দেহ, ওইটা নিয়ে সন্দেহ, দিন কায়েমের পদ্ধতি নিয়ে সন্দেহ, হাদিস নিয়ে সন্দেহ করতে 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 সংশয় পড়তে পড়তে একটা বলছে, ধরো হাদিস এগুলা কিচ্ছু না, এগুলা মানলে কাফের হয়ে যাবে, মানতে হবে শুধুমাত্র কোরআন। কোথায় গেল এই রাস্তায়? হ্যাঁ, আপনি দেখেন বাংলাদেশে যতগুলো দায়ী আছে হাদিস অস্বীকার করার এই পথে, যে কটা দায়ী আছে সব কটা কিন্তু আমাদের ঘর থেকে গেছে, সব কটা আমাদের ঘর থেকে গেছে। একটাও কাফেরের বাচ্চা না, একটাও ইয়াহুদির সন্তান না, খ্রিস্টানের সন্তান না, হিন্দুর সন্তান না, বৌদ্ধর সন্তান না, হ্যাঁ শিখ ধর্মের সন্তান না, সবগুলো কোথায় গেছে? এখন যাওয়ার পরে ওরা চুপচাপ বসে আছে, তাই না? না দাওয়াত দিয়ে যাচ্ছে? কিসের দাওয়াত? সংশয়ের দাওয়াত। ওদের কাজই হচ্ছে সুন্নাহকে নিয়ে সংশয় ফেলে দেওয়া, হাদিসকে নিয়ে সংশয় ফেলে দেওয়া। আরে আপনাকে বুখারীতে এই হাদিস আছে, ওই হাদিস আছে, এই হাদিস আছে, ওই হাদিস আছে, কোনটা নিব? আরে আপনার এই হাদিস তো দেখি কোরআনের বিরুদ্ধে যায়, কোরআনের ওই আয়াত দিয়ে ওই হাদিসের বিরুদ্ধে যায়, তো আল্লাহ একটা বলতেছেন, আপনাদের রাসূল আর একটা বলতেছেন, তো কোনটা নিব? রব বলছে এক কথা, আর রবের মাখলুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর এক কথা, তো কারটা নিব বলেন তো? মানুষ মিথ্যা বলতে পারে না? হ্যাঁ পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না? হ্যাঁ ছিলেন। দেখছেন কিভাবে আটকে দিল, কেউ আটকে দিল। কে বড়, আল্লাহ বড় না মানুষ বড়? আল্লাহ বড়। আল্লাহ বড় না রসুল বড়? আল্লাহ বড়। কার কথা মর্যাদা বেশি, আল্লাহর কথা না মানুষের কথা? বলছে আল্লাহর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। মানুষের কথাকে আল্লাহর কথার উপর দিয়ে আমি চালায় দিই কেন? আল্লাহ যেই ইবাদত যেইভাবে যতটুকু বলেছেন ওই ইবাদত অতটুকুই চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলবে না, নেওয়া যাবে না। এই যে সংশয়, এই যে সংশয়, এই সংশয়টা এইভাবে শুরু করার আগে আরেকটা ধাপ পার করে আসে। ভাই আপনি জানেন অনেক জাল হাদিস আছে। হ্যাঁ জানি তো। এই হানাফি ভাইরা নাকি জাল হাদিস মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুবলিগলা নাকি জাল হাদিস মানে, হ্যাঁ হ্যাঁ সত্যি তো।
তো এই যে জাল হাদিসগুলো মানে এগুলাকে ঠিক না, এগুলো ঠিক না। তো জাল হাদিস এগুলো কই আছে কোন তো দেখি? কোরআনে না? কোরআনের জাল হাদিস থাকে নাকি? কোরআন তো হাদিসের কিতাব না, কোরআন কোরআন। এগুলো কই হাদিসের কিতাবগুলোতে? কোনটায় কোনটায় আছে? তিরমিজিতে এতগুলো আছে, আবু দাউদে এতগুলো আছে, মুসনাদে আহমদে এতগুলো আছে, তাই নাকি? এই হাদিসের কিতাবে জাল আছে, হ্যাঁ। ব্যাস, আপনাকে আজকে এই পর্যন্ত শেষ দাওয়াত। পরের দিন দাওয়াত আবার শুরু। ভাই আমি এক জায়গায় দোকানে গেলাম, গিয়া কইলাম পানি খাই দেবো, পানি খাবো, খুব পিপাসা লাগছে। তা আমার কইলাম মাম পানি খাইবেন? আমার পকেটে টাকা নেই। তাহলে কি খাবেন? ফিল্টার পানি খান। আচ্ছা ঠিক আছে, এটা খাওয়া যায়। আরেকদিন গেলাম, ফিল্টার পানিরও টাকা নেই, তো কি করুন? আমার গুলো টিউবওয়েলের পানি খান। খাইলাম। এরকম করতে করতে একদিন গিয়ে পুষ্করির পানি খাইছি ভাই, তো আমার পেটটা খারাপ হয়ে গেছে। আপনি ইসলাম নেবেন কোনটা নেবেন? সহিহ, যায়িফ, মৌজু, মুনকার, মুরসাল, এরপরে হচ্ছে আল্লাহর কালাম, কোনটা নেবেন রে ভাই? আসলেও তো তাই। আচ্ছা, আপনি জাল হাদিস আলাদা বাইর করার যোগ্যতা আছে আপনার? আপনি আলেম না? আমি আলেম না। তো আপনি জাল হাদিস বাইর করতে পারবেন না, বাঁচতে পারবেন না, আলাদা করতে পারবেন না, তো ওইখান থেকে আপনার নেওয়ার কি দরকার? যেটা বিশুদ্ধ ওইটাই নিয়ে নেন, এটা বিশুদ্ধ এটাই নিয়ে নেন। একে কি বলে? শুবহাত। শুবহাত, শুবহাত, শুবহাত। সন্দেহ, সংশয়, সন্দেহ, সংশয়। আল্লাহকে নিয়ে অনেক মানুষ সন্দেহের মধ্যে পড়ে আছে, নাস্তিক। আল্লাহকে নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেছে। এই নাস্তিক গুলো ও এখন অনলাইনে এসে, এমনি এসে, অমনি এসে, সেমনি এসে অনেক মুসলিম ছেলেমেয়েদেরকে আল্লাহকে নিয়ে সন্দেহের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি রে ভাই, দেখা যায় না, শোনা যায় না, কথা বলে না, এমনে না, অমনে না, তেমনে না, আল্লাহকে নিয়ে অসংখ্য সন্দেহ, অসংখ্য সন্দেহ, অনেক সন্দেহ। এদিকে কি হচ্ছে? ইমান শেষ হয়ে যাচ্ছে, ইসলাম শেষ হয়ে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে, নীতি শেষ হচ্ছে, আদর্শ শেষ হচ্ছে, আখলাক শেষ হচ্ছে, ওর সব বরবাদ হয়ে যাচ্ছে শুবহাতের কারণে। শুবহাত খুব ক্ষতিকর এক বিষয়বস্তু। এই শুবহাত গুলো আসে একটা রাস্তা দিয়ে, রাস্তার নাম হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা হচ্ছে শুবহাতের এক সন্তান, অথবা শুবহাতের বাপ মা, বুড়া হয়ে গেছে, আমার কাজ টাজ করে না, ও দিয়ে দিচ্ছে ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসার রাস্তা ধরে 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 আমরা কি মনে করি? ওয়াসওয়াসা খালি অজু আসছে না, এটাই ওয়াসওয়াসা? বিলকুল না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওয়াসওয়াসা দিচ্ছে। ওয়াসওয়াসা খালি এই সালাতে দাঁড়িয়েছি, 3 রাকাত হইলো না 4 রাকাত হইলো, সূরা ফাতিহা পড়ছি কি পড়ি নাই, অজু আছে কি নাই, সিয়াম ভাঙছে না আছে, এটাই খালি ওয়াসওয়াসা না। এটা হচ্ছে ইবাদতের মধ্যে যখন আমি আছি তখন আমলের মধ্যে আমাকে ওয়াসওয়াসা দিবে। এছাড়া এই ওয়াসওয়াসাটা শুবহাত আকারে, সন্দেহ সংশয় আকারে আমাদের ঈমানের উপরে চলে আসবে, আমাদের দ্বীনের উপরে, ইসলামের উপরে চলে আসবে। শুবহাত খুব খারাপ বিষয়বস্তু, অনেক খারাপ বিষয়বস্তু। এই শুবহাতে পড়েই মুনাফিকরা মুনাফিক হয়েছিল। মুনাফিকরা মুনাফিক হয়েছিল শুবহাতে পড়ে। প্রকাশ্যে এসে আল্লাহর নবীর কাছে ইসলামের সাক্ষ্য দিচ্ছে, ইসলাম কবুল করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবকিছু। অতঃপর তারা শুবহাতের মধ্যে পড়ে গিয়েছে। এবং মুরতাদরা যারা ইসলাম ছেড়ে দিয়ে, যারা বেদিন হয়ে যায়, ইসলামকে ছেড়ে দিয়ে যারা অন্য ধর্মের দিকে চলে যায়, এত মুরতাদ। এই যে মুরতাদগুলো যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মের দিকে চলে যাচ্ছে অথবা নাস্তিক হচ্ছে, এরা কিসে পড়ে হচ্ছে? এই কাজগুলো করছে কিসে পড়ে? শুবহাত। এই শুবহাত দূর করার একমাত্র উপায় হচ্ছে ইলম, মাজালিসুল উলামা। ইলম, মাজালিসুল উলামা। ইলম দরকার, উলামাদের মাজলিস দরকার। ইলম দরকার, উলামাদের মাজলিস দরকার। ইলম আর উলামাদের মাজলিস। আপনি যদি এটাকে ছেড়ে দেন, আপনি বাসায় একা একা বসে থাকবেন, মোবাইল এখন আছে, কোরআন পড়ার সময় নাই, মোবাইল আপনি টিপবেন, টিপে এই জায়গায় যাবেন, দেখি তোর কি কয়, দেখি তোরা কি কয়, দেখি তোরা কি কয়। আমি নিজে ওখানে সময় দিই না। কেউ যদি আমার বলে ভাই ফেসবুকের পোস্টটা একটু দেখবেন, একটু দেখেন ভাই, এটা করছে, আচ্ছা ঠিক আছে পাঠাও, ওই পাঠাইছে 1 মাস 1.5 মাসেও আমি দেখি না। ভাই আপনি দিলাম, ওটা একটু দেখা দিলেন না, ওইটা একটু লেখা দিলেন না, ওইটা একটা জবাব দিলেন না। এটা তোর তো অনেক সময় আছে জবাব দে। বর্তমান সময় ফেসবুক, টুইটার, এই যে যতগুলো আছে যেখানে এইগুলো চলতেছে, এখানে শুধু দিনের দাওয়াত হয় না আরো কিছু দাওয়াত হয়?
কোনটা বেশি শক্তিশালী? ওগুলাই শয়তানি কাজ না চলে। শয়তানি কাজগুলো, শুবহাত গুলোই বেশি চলে। আপনি ওখানে গিয়ে কিছু করতে গিয়ে আপনি কিছু করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না। অতএব ওই রাস্তাকে বর্জন করেন, পরিত্যাগ করেন। পরিত্যাগ করে আপনি লাইভ ইসলামে আসেন, মুহাদারাত গুলোতে আসেন, নিজে উপস্থিত হন। নেট থেকে আপনার কিচ্ছু নেওয়ার দরকার নেই। গুগল আব্বাকে আপনার কোনো ফতোয়া জিজ্ঞেস করার দরকার নেই। তাহলে আমরা মরে গেছে নাকি দেশের? গুগলকে জিজ্ঞেস করতে হবে কেন? গুগলের গুগলের জন্মদাতাকে, গুগলের জন্মদাতাকে। ইহুদিদের সাবান বর্জন করেন আর ইহুদিদের ওইটার বর্জন করতে পারেন না কেন? ইহুদিদের নেসকবি খাইবেন না, খায়েন না নেসকবি। ইহুদিদের সাবান ব্যবহার করবেন না, কইরেন না। ইউনিলিভারেরটা করবেন না, আচ্ছা ঠিক আছে না করবেন। বহুত ইমান দেখাইলেন, তাই তো? ওদিকে কি আপনার জীবন কাটছে নাকি? আপনার নীতি কেড়ে নিছে, আদর্শ কেড়ে নিছে। সাবান খালি ডললেন, কোন সাবানে লেখা আছে নাকি এই সাবান ব্যবহার করলে পরে আপনার ইসলামী আকীদা বরবাদ হয়ে যাবে? হ্যাঁ, এই নেসকবিটা খাইলে পরে আপনার সহি আকীদা বাতিল আকীদায় পরিণত হয়ে যাবে। হ্যাঁ, ওই জায়গায় যদি যান, গুগলে ঢোকেন, ওটার কাজে ঢোকেন, আপনার আতেল আতেল যা আছে সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। জবাব দেওয়ার নিয়তে অনেক ছেলেপেলেরা ঢুকছে, নাস্তিকদের জবাব দিব, এই করব, হ্যান করব, ত্যান করব। কয়দিন পরে দেখি নাস্তিক হয়ে গেছে, নিজে নাস্তিকদের দায়ী হয়ে গেছে, একদম দায়ী হয়ে গেছে, বড় দায়ী। সালাদ ছেড়ে দিছে, কোনো কিছুর খোঁজ খবর নাই, বড় দায়ী হয়ে গেছে। না, ওটা সন্দেহের জায়গা, ওটা শুবহাতের জায়গা, ওটা সংশয়ের জায়গা, সংশয়ের জায়গা। সংশয়ের যে মজলিস গুলো আছে ওখানে আপনার যাওয়ার কোনো দরকার নেই। সংশয়বাদীদের জবাব দিতে যাবেন, আপনার জবাব দেওয়ার দরকার নেই। জবাব দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে উলামাদেরকে রেখেছেন, উলামাদেরকে রেখেছেন। আমরা যদি এই সংশয়বাদীদের মজলিস গুলো, ওদের লেখাগুলো পরিত্যাগ করি, ওদের মজলিস গুলো যদি পরিত্যাগ করি, ওদের অনুষ্ঠানগুলো যদি আমরা পরিত্যাগ করি, সবাই মিলে যদি একযোগে ওদের থেকে আমরা দূরে সরে যাই, ওরা কিন্তু ওদের এই রাস্তা, ওদের দাওয়াত এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমরা সবাই একযোগে ওদের লেখা একটা পোস্ট আমরা পড়লাম না, ওদের কোনো কিছুতে অংশগ্রহণ করলাম না, ওদের আলোচনা শুনতেও গেলাম না, কিছুই করলাম না, একটা পর্যায়ে ওরা কি হয়ে যাবে? নিঃসঙ্গ হয়ে, একা হয়ে এমনিতেই বরবাদ হয়ে যাবে। তাহলে ওদেরকে বাড়াচ্ছে কে? আমরা গিয়ে গিয়ে ওদের কথাগুলো শুনতেছি, শুনতে শুনতে ভিউ বাড়াচ্ছি, ভিউ বাড়াতে বাড়াতে ও দেখতেছে ও বাবা এত আসতেছে, অন্য মানুষরা তখন চিন্তা করে যে এত আসতেছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। ফলে কি দাঁড়াচ্ছে? আরো আকৃষ্ট হচ্ছে এটার প্রতি, যে আমার এত ফলোয়ার, এত কিছু, আমি তো তাহলে ইমাম হয়ে গেছি, আমি তো তাহলে এই হয়েছি, সেই হয়েছি। ওকে আর ওখান থেকে ফিরিয়ে আনা যাবে না। যত পারেন বর্জন করেন, যত পারেন বর্জন করেন, যত পারেন বর্জন করেন। যদি বর্জন না করেন, একটা পর্যায়ে আপনি হারিয়ে যাবেন, আমরা হারিয়ে যাব। সংশয় হিদায়েত প্রাপ্ত মানুষগুলোকে গুমরাহ বানিয়ে দেয়, দিন প্রাপ্ত মানুষগুলোকে বেঈদিন বানিয়ে দেয়, ইমানদার মানুষগুলোকে বেঈমান বানিয়ে দেয়, মুসলিমদেরকে কাফের বানিয়ে দেয়, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী মানুষগুলোকে নাস্তিকে পরিণত করে, ইবাদত গুজার মানুষগুলোকে ইবাদত বিমুখ করে দেয়, কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা মানুষগুলোকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয়, ইলম অর্জনকারী মানুষগুলোর ইলমগুলোকে একদম বরবাদ করে দেয়। সন্দেহ আর সংশয়, সন্দেহ আর সংশয়। জন্য সংশয়বাদীদের থেকে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। নিজে সংশয় পড়বেন না, সংশয়বাদীদের আশপাশেও যাবেন না, সংশয়বাদীদের আশপাশেও যাবেন না। এই সংশয়বাদীরা যারা নিজেরা সংশয় পড়ে গিয়েছে, তারা দুইটা ক্ষেত্রে তাদের সংশয়গুলোকে কাজে লাগায়। একটা হচ্ছে ইলমের ক্ষেত্রে। ইলমের ক্ষেত্রে পৃথিবীতে আর কোন ধর্মের এত বিশাল জ্ঞানের ভান্ডার নেই যত বেশি জ্ঞানের ভান্ডার ইসলামে আছে, আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীর আর কোন ধর্মের জ্ঞান এইভাবে করে সংরক্ষিত নেই যত বেশি দ্বীনি জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা সংরক্ষণ করেছেন আমাদের এই দিনে, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে 7-8-10 বছর আল্লাহর কালামকে ওদের সিনায়ের মধ্যে আল্লাহ জমিয়ে দিয়েছেন। দুনিয়া থেকে যদি কোরআনের সবগুলো কপি কেউ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আবার প্রতিদিন নতুন নতুন কপি চলে আসবে, প্রতিদিন নতুন নতুন কপি চলে আসবে, প্রতিদিন আসবে। একটা সময় আমাদের সালাফে সালেহিনগণ কোরআনকে যেভাবে হিফজ করতেন, তারা হাদিসগুলোকে হিফজ করতেন। এই জন্য দেখা গিয়েছে যত যাই কিছু হোক, হাদিস সংকলিত, হাদিস সংকলিত, হাদিস সংকলিত।
এখন পৃথিবীর যুবকরা আর হাদিস মুখস্থ করে না, কিছুই করে না। এই জন্য গিয়ে সংশয়বাদীরা হাদিসের মধ্যে এসে আঘাত করতেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এই দুইটি তাদের যে দুইটি সংকলনকৃত কিতাব সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই সংশয়বাদীদের থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটুকু, ইসলামটুকু, তার দাওয়াতটুকু, তার আখলাকটুকু হেফাজত করার এক প্রচেষ্টা ছিল। এটা তাদের হেফাজতের এক প্রচেষ্টা রেখে গিয়েছেন। পুরোটাই সহির আর অনেক করে গ্রন্থ রেখে গেছেন। দিনদার মানুষগুলো বেদিন হয়ে যাবে, বেদিন হয়ে যাওয়ার রাস্তাগুলো খোলা থাকবে। ওই রাস্তা দিয়ে তারা ইসলাম হারিয়ে ফেলবে, দিন হারিয়ে ফেলবে, ঈমান হারিয়ে ফেলবে। দুটি রাস্তা, তার মধ্যে হতে একটি হচ্ছে ওয়াসওয়াসা, সংশয়, শুবহাত। কি কি মিসবাহ? কি শুবহাত? কার নাম? শুবহাত কার নাম কয়? সংশয়। হ্যাঁ, শুবহাত মনে থাকবে তো? শুবহাত মানে সংশয়, সন্দেহ, প্রবণতা। ওয়াসওয়াসা হচ্ছে এটা রাস্তা, এখান থেকে আসবে। আল্লাহ যেন হেফাজত করেন আমাদেরকে, এখান থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে শাহাওয়াত। শাহাওয়াত, শাহাওয়াত, হারাম চাহিদা, হারাম চাহিদা, হারাম চাহিদা। ওলামাদের মাধ্যম দিয়ে আজ দিন বিকৃত হচ্ছে। কেন? টাকার কারণে, টাকার চাহিদা, টাকার প্রয়োজনীয়তা, টাকার গুরুত্ব। শাহাওয়াত, হারাম চাহিদা। হারাম চাহিদা বলে আমরা শুধুমাত্র নারীর চাহিদা বুঝি, হারাম চাহিদা বলে আমরা শুধুমাত্র মদ খাওয়া বুঝি। বিলকুল না। বেদাতীরা ওদের হারাম চাহিদা পুরা করতেছে, ওদের হারাম চাহিদা পুরা করতেছে বিদাতীরা। আল্লাহ দিনকে বিক্রি করে দিয়ে, ইসলামকে বিকৃতি করে দিয়ে, ইসলামকে বিক্রি করে দিয়ে ওরা ওদের হারাম চাহিদাগুলোকে পুরা করছে। হারাম চাহিদা, আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছেন ওইগুলোর প্রতি আকৃষ্ট হয়ে, ওইগুলোর প্রতি ধাবিত হয়ে, ওই দিকে অগ্রসর হয়ে, ওইগুলোকে অর্জন করে, ওইগুলোকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে নিজে বেদিন হয়ে যাচ্ছে। দলাদলি ইসলামে নিষিদ্ধ না? আমাদের ভাইরা দলাদলি কেন করছে? শাহওয়াত। আমি নেতা হব, আমি আমির সাহেব হব, আমাকে সবাই আমিরে জামাত, আমিরে জামাত করতে থাকবে, আমিরে জামাত, আমিরে জামাত করতে থাকবে। আমার দলের লোকজন এই হবে, ওই হবে, সেই হবে। এগুলো কি? শাহওয়াত। এটা শাহওয়াত। দিনদার মানুষরা বেদিন হয়ে যাওয়ার এটি দ্বিতীয় একটা রাস্তা, শাহওয়াত। শয়তান এই দুইটা রাস্তায় দিনদার মানুষের পিছনে খুব মেহনত করে। ওকে যদি শুবহাতে ফেলতে না পারে, ওকে শাহওয়াতের মধ্যে ফেলে দিবে। শুবহাতে ফেলতে পারলো না, বেচারা দিনের কিছু জ্ঞান রাখেন, হাদিস পড়েছেন, আকীদা পড়েছেন, হ্যাঁ, উলামাদের সাথে সম্পৃক্ততা আছে, অনেক লেখালেখি আছে, রাতের পর রাত জেগে জেগে সে কোরআন পড়ে, হাদিস পড়ে। ও শুবহাত থেকে মুক্ত। ওর ঈমান নিয়ে কোনো শুবহাত নেই, ওর দ্বীন নিয়ে কোনো শুবহাত নেই, ওর আখলাক নিয়ে, আমল নিয়ে কোনো শুবহাত নেই। একদম খাঁটি নিরেট অবস্থায়, একদম বিশুদ্ধ অবস্থায় আছে। একে কি করবে শয়তান? শাহওয়াতের মধ্যে ফেলে দিবে। একে শয়তান শাহওয়াতের মধ্যে ফেলে দিবে। ওকে দিয়ে একটার পর একটা হারাম কাজ করাবে, একটার পর একটা হারাম কাজ করাবে, একটার পর একটা হারাম কাজ করাবে। করাতে 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 একটা পর্যায়ে শয়তান একে বেদিন বানিয়ে ফেলবে, বেদিন বানিয়ে ফেলবে। ওকে দিয়ে যখন শয়তান হারাম কাজ করাবে, তখন ওর থেকে ও যাতে আর তওবা করে ফিরে আসতে না পারে, ওকে দিয়ে শয়তান তারপর দিন আরেকটা নতুন, তারপর দিন আরেকটা নতুন, আরেকটা নতুন, আরেকটা নতুন, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়। এবং শাহওয়াতের বেতন দেয় শয়তান। শুবহাতের কোনো বেতন টেতন থাকে না। এই সংশয়বাদীরা যারা আছে, এদের দেখবেন কোনো বেতন টেতন নাই। নাস্তিকরা যে নাস্তিকতার দাওয়াত দিচ্ছে, কোনো পয়সাবাদী পায় না, কিন্তু ওরা কোনো পয়সাবাদী পায় না, কোনো পয়সাবাদী পায় না। কিন্তু শাহওয়াতের দাওয়াত যারা দেয়, তারা কিন্তু এই পথে টাকা পয়সা পায়, বেতন পায়। কিন্তু বেতন না পেলে এই কাজ কেউ করবে না। ভাতা আছে তাদের, ভাতা আছে, ভাতা পাবে, ভাতা পাবে। সুবহানাল্লাহ। শাহওয়াতের এই রাস্তা ধরে শয়তান আগাতে চেষ্টা করে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এগিয়ে নিতে 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 একটা পর্যায়ে ওকে দিয়ে
এমন সব কুফরি কাজ করাবে যে বিশাল এক কুফরি জামাত প্রতিষ্ঠিত হয়ে যাবে ওর মাধ্যম দিয়ে। অনেক বড় কুফরি জামাত প্রতিষ্ঠিত হয়ে যাবে ওর মাধ্যম দিয়ে, অনেক বড় কুফরি জামাত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই পুরো জামাতটা তখন কুফরি লালন করবে, কুফরি দাওয়াত দিবে, কুফরির উপরে চলবে। মানুষ বুঝতেও পারবে না, মনে করবে যে এত বড় কিছু, এত বড় কিছু, এত বড় কিছু, এত বড় কিছু। শাহওয়াতের রাস্তা, শাহওয়াত মানে কুপ্রবৃত্তি, হারাম চাহিদা, হারাম কামনা, হারাম বাসনা, হারামকে জাগ্রত করে রাখা, হারামের প্রতি আকৃষ্ট হওয়া, হারামের প্রতি লালায়িত হওয়া, হারামকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা, এটা হচ্ছে শাহওয়াত। এই দুই রাস্তা দিয়ে দিনদার মানুষরা বেদিন হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। এই দুই রাস্তা দিয়ে দিনদার মানুষরা একদম বেদিন হয়ে যাবে, একেবারে বেদিন হয়ে যাবে, দিন থাকবে না। দলদলীয়তা এটা শাহওয়াতের উপরে প্রতিষ্ঠিত, নেতা নির্বাচন এই সেই করা এটা শাহওয়াতের উপরে প্রতিষ্ঠিত। ওলামারা আজকাল রাজনীতির স্বপ্ন দেখতেছে, শাহওয়াত। যদি রাজনীতি করতে করতে একবার এমপি হয়ে যেতে পারি, এমপি হয়ে যেতে পারলে তো ওই সংসদে যাব, সংসদে গিয়ে তো আমি আল্লাহর কালামের দু চারটা কথাবার্তা তো বলতে পারবো। আরে ভাই, আপনারা আলেম ওলামাদেরকে সংসদে পাঠান না, বিধায় তো ওইখানে নাস্তিকরা গিয়ে কথাবার্তা বলে। আপনারা যদি বেশি বেশি করে আলেম ওলামাদেরকে ওখানে পাঠাতেন, তাহলে তো আজকে সুদের বিরুদ্ধে এই হতো না, ঘুষের বিরুদ্ধে ওটা হতো না, ওটা হতো না, ওটা হতো না। আমরা তো ওইখানে অনেক কিছু করতে পারি। তাই বলেন, করা উচিত না আমাদের? উচিত না, উচিত না, উচিত না? কি বলেন আপনি, কি বলেন? জি 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 জি। তাহলে এবার হ্যাঁ ঠিক আছে, চলেন যে একটা দল খুলি, চলেন যে দল খুলি। আল্লাহু আকবার। এখন ওকে আপনি যতই বুঝান, ভাই রাস্তাটা কুফরির রাস্তা, এইভাবে হবে না, ওইটা নাবিদের পদ্ধতি না, ও এখন ফতোয়া নিয়ে আসবে। আরে আল্লামা ইবনে খালদুন এটা বলেছেন না, চোখ বন্ধ করে এরকম ঝাঁকি মাকি, ইবনে খালদুন এই কথা বলেছেন না, অমুক আলেম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন, তমুক এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন, অমুক এটা বলেছেন না, ওটা বলেছেন না, সেটা বলেছেন না। আপনারা পিছিয়ে পড়বেন, পিছিয়ে পড়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীনের দাওয়াত পিছিয়ে যাচ্ছে, দ্বীনের দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ বেদিন হয়ে যাচ্ছে, ইসলাম ছেড়ে দিয়ে সরে যাচ্ছে, আমাদের প্রজন্মগুলো একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহর শিক্ষা একদম মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। এগুলো নিয়ে কোনো টেনশন নাই। উনি রাষ্ট্রকে কিছু দিবেন, দেশকে কিছু দিবেন, নিজের ঘরকে কিছু দিতে পারছেন না, দেশকে কিছু দিবেন। নিজের নিরাপত্তার, ইলমি নিরাপত্তা, আমলের নিরাপত্তার কোনো খোঁজ খবর নেই, উনি রাষ্ট্রকে অনেক কিছু দিয়ে ফেলবেন, অনেক কিছু। শাহওয়াত, এই শাহওয়াতটা কিসের? ক্ষমতায় যাওয়ার শাহওয়াত, নেতৃত্ব পাওয়ার শাহওয়াত, কর্তৃত্ব পাওয়ার শাহওয়াত, ক্ষমতা পাওয়ার শাহওয়াত। এটা যখন দিনদার মানুষদের মধ্যে আসবে, তখন সেই দিনদার মানুষটা কি হয়ে যাবে? বেদিন হয়ে যাবে, একদম বেদিন হয়ে যাবে। দিনদার মানুষগুলো বেদিন হয়ে যাবে, একদম বরবাদ হয়ে যাবে, একদম বরবাদ হয়ে যাবে। একে আর কোনোভাবেই রক্ষা করা যাবে না। তখন দেখা যাবে ও উম্মাতের সম্পদ ভেঙে ভেঙে খাচ্ছে, আমানতের খেয়ানত করতেছে, আমানতের খেয়ানত করতেছে, উম্মাতের সম্পদ নষ্ট করছে, উম্মাতের যে আবেগ আছে এই আবেগকে দেখবেন যে ও ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। আমাদের দেশে এত মানুষ বিশুদ্ধ দাওয়াত পাচ্ছে, পাওয়ার পরে এই শক্তিটা কোথায় যাচ্ছে ভাইয়া? খুঁজেই পাচ্ছি না তো, আমরা খুঁজেই পাচ্ছি না তো। অনেক মানুষ দাওয়াত পাচ্ছি আমরা, অনেক যুবকরা পরিবর্তন হচ্ছে, হওয়ার পরে এই শক্তিটা কোথায় যাচ্ছে? এই শক্তিটা বিনষ্ট হয়ে যাচ্ছে। এই সর্বশক্তিটুকু, আমাদের সব শক্তিগুলোকে নিয়ে যদি আমরা আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য কাজে লাগাতাম, এই দেশটা পরিবর্তন হতে কতদিন সময় লাগবে? বেশি দিন না, বেশি দিন না, বেশি দিন না। সালাফে সালেহিনগণ এই কাজই করছিলেন। যারাই দ্বীনের দিকে এসেছেন তাদেরকেই দ্বীনের দাওয়াতের টিমে নিয়ে নিয়েছেন। সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে, কেউ বেশি করবে, কেউ কম করবে, কেউ একটা কথার দাওয়াত দিবে। ও মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবে না, ও এই একটা জানে, এই একটাই বলবে। ও মানুষ কোরআন এবং সুন্নাহ ছাড়া কিচ্ছু মানা যাবে না, ওই একটা জানে, এই একটাই বলতে থাকবে, ওই একটা কথাই ও আওড়াতে থাকবে, একটাই, ও একটা কথারই দাওয়াত দিবে। যে 100টা পারবে সে 100টার দাওয়াত দিবে, যে একটা পারবে সে একটার দাওয়াত দিবে। এই লোক তুমি বিদআত করছো কেন? সুন্নাহ মানো, সুন্নাহ মানো। ওর কাছে আর কোনো কথা নেই, ওই একটাই কথা বলবে, সুন্নাহ মানো, সুন্নাহ মানো, সুন্নাহ মানো, ওই একটাই কথা বলবে।
অমানুষ শিরক করা যাবে না, এই বিদআত করা যাবে না, এই এটা করা যাবে না, ওই একটা কথাই ও বলতে থাকবে, আওড়াতে থাকবে, বারবার বলতে থাকবে। যে পারবে 20টা বলবে, যে পারবে 100টা বলবে, যে পারবে আরো বেশি বলবে, যে পারবে সে খুতবা দিবে, যে পারবে সে বাজারে বলবে, ঘাটে বলবে, অলিতে বলবে, গলিতে বলবে, যে পারবে দেশের মাটিতে বলবে, যে পারবে দেশ ছেড়ে দিয়ে বিদেশের মাটিতে গিয়ে বলবে, বলতে থাকবে। দাওয়াতের এই ময়দানকে ছাড়বে না, দাওয়াতের এই ময়দানকে ছাড়বে না। দাওয়াতের ময়দানগুলো আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে শাহওয়াতের মাধ্যমে দিয়ে, শাহওয়াতের মাধ্যমে দিয়ে। শাহওয়াত যত বাড়বে দাওয়াত তত ক্ষতিগ্রস্ত হবে, শাহওয়াত যত বাড়বে দাওয়াত তত ক্ষতিগ্রস্ত হবে, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দাওয়াত। তবে আজীব বিষয়, যে উলামাদের মাঝে এই শাহওয়াত আছে তাদের কথাবার্তা দিয়ে শাহওয়াত প্রকাশ হবে না। তাদের কথাবার্তার মধ্যে এমন মেকআপ থাকবে, এমন মেকআপ মারা থাকবে, কোনোভাবেই বোঝা যাবে না যে সে আমাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে আসতে করে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ও নিজেও হয়তোবা জানে না, ও নিজেও হয়তোবা জানে না। গত 2 সপ্তাহ আগে আমার কাছে মাদ্রাসায় আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের আর কি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2 জন দারোয়ান আসলো, সিকিউরিটি গার্ড, নাম নিলাম না, একটা সালাফি প্রতিষ্ঠান, নামদারি সালাফি আসলো। আসার পরে অনেকক্ষণ কথাবার্তা শুনে খুব দুঃখ লাগলো। একটা পর্যায়ে বললো, আমাকে প্রসপেক্টাস দিয়ে গেল 2টা তাদের ওই প্রতিষ্ঠানের, যে ওস্তাদ এই প্রসপেক্টাস গুলো দেখেন। আচ্ছা দেখবো না, অমনি রেখে দিছি, আমি দেখিনি। গতকালকে মাদ্রাসায় একটু ক্লাসের মাঝখানে 1 ঘন্টা সময় ফাঁকা পাইছে, ওই প্রসপেক্টাস গুলো সামনে ছিল, একটুখানি পাতা উল্টালাম, 8-10 পৃষ্ঠার। এই পাতা উল্টিয়ে ওইখানে যা যা লেখা দেখলাম সেটা হচ্ছে একটা কিন্ডারগার্টেন স্কুলের, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের, একটা কলেজের, একটা ইউনিভার্সিটির প্রসপেক্টাস গুলোতে যা থাকে সব ওইখানে দেওয়া। একটা সালাফি প্রতিষ্ঠান, ওখানে ছাত্র সংসদ হবে, ছাত্র সংসদের এই কাজ হবে, ওইটা হবে, এটা হবে, হ্যান হবে, ত্যান হবে, এই সেই। আমি দেখে চিন্তা করলাম, লাল কালি কোথায় দেব, লাল কালিটা কোথায় দেব? পুরো পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠানে যা থাকে সবগুলো এখানে এনে সংমিশ্রণ করেছে, সকল মত পথ পদ্ধতিগুলোকে একসাথে করে নিয়ে এসে বলছে এটা সালাফি, এটাই। সুবহানাল্লাহ। কেন হয়েছে এটা? শাহওয়াত। কি থেকে হলো? ওরা স্বপ্ন দেখছে বাংলাদেশের সবচাইতে বড় ইউনিভার্সিটি ওরা করবে, সবচাইতে বেশি ব্রাঞ্চ ওদের হবে, সবচাইতে বেশি এটা ওদের হবে, সবচাইতে বেশি ওইটা ওদের হবে। ওদের এইখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ এই করতে আসবে, সেই করতে আসবে। এই চিন্তা করতে এসে ওই ইংলিশ মিডিয়াম থেকে কিছু নিয়েছে, আলিয়া থেকে কিছু নিয়েছে, ইউনিভার্সিটির কিছু এসে নিয়েছে, ওইখানে এই করবে, সে করবে, সব করে একটা প্রসপেক্টাস তৈরি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? এটা শাহওয়াত, শাহওয়াত। এটা দিয়ে বেদিন হয়ে যাবে, এটা দিয়ে বেদিন হয়ে যাবে, এবং একটা পুরো বিশাল একটা জামাত বেদিন হয়ে যাবে, একটা জামাত বেদিন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে সমস্ত কাফের মুশরিকরা এসে ইসলাম কবুল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে দ্বীনের তালিম এবং তারবিয়ত দিতেন, তারা ফিরে যেয়ে তাদের সম্প্রদায়ের কাছে আল্লাহ দ্বীনের দাওয়াত দিতেন। কয়েকদিন পরে, কয়েক মাস পরে দেখা গেল পুরো কাবিলার 400-500 লোক নিয়ে একসাথে মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা কাবিলা মুসলিম হয়ে গেছে, আমার পুরা গোত্র মুসলিম হয়ে গেছে, পুরা গোত্র আমাদের মুসলিম হয়ে গেছে। ইসলাম একটা দাওয়াতের স্পৃহা দেয়, ইলম একটা দাওয়াতের স্পৃহা দেয়। দাওয়াতি কাজকে বেগবান করতে হবে, বেগবান, আরো বেগবান, আরো 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 দাওয়াতি টিম, দাওয়াতকে বেগবান করে নিয়ে যেতে হবে। এটা করতে গিয়ে এই 2টা বিষয়কে পরিত্যাগ করতে হবে। শুবহাত কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। শাহওয়াত, শাহওয়াত চেনার উপায় হচ্ছে আপনি খালি খেয়াল করবেন যে দুনিয়ার লোভ ঢুকতেছে কিনা, দুনিয়ার আকর্ষণ আসতেছে কিনা, এটা দিয়ে দুনিয়ার কিছু হবে কিনা, এ দিয়ে দুনিয়ার চাকরি পাবো কিনা, দুনিয়ার এই পাবো, সার্টিফিকেট পাবো, নেতৃত্ব পাবো, এটা চেনার উপায়, এটা চেনার উপায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা দিয়ে আজকে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সাহাবীদের থেকে বায়াত নিলেন, হিজরতের আগে আগে 2টা বায়াত হয়েছিল, বায়াত উকবা উলা সানিয়া, 2টা বায়াত হয়েছিল। প্রথম বায়াতে অল্প কয়েকজন ছিলেন, দ্বিতীয় বায়াতে ছিলেন
বেশ অনেক লোকজন আনসাররা আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এলাকায় চলে আসেন, আপনি আমাদের এলাকায় চলে আসেন। আমরা আপনাকে সার্বিকভাবে আমাদের সব কিছু দিয়ে সহায়তা করব। আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, আপনি যা বলবেন আমরা সব করব, আপনি চলে আসেন আমাদের এলাকায়। এইখানে এই মক্কাতে আর থাকতে চান না। মক্কা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব সংকীর্ণ হয়ে গিয়েছিল, অনেক সংকীর্ণ হয়ে গিয়েছিল, অনেক বেশি সংকীর্ণ হয়ে গিয়েছিল, আর চলতে পারছিলেন না, আর আগাতে পারছিলেন না। কিন্তু আল্লাহ অনুমতি দিচ্ছেন না, তাই যেতেও পারতেছেন না। একটা পর্যায়ে মদিনার এই সাহাবীর আনসারদের লোকজনগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘক্ষণ দিন নিয়ে কথাবার্তা বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে চলে আসেন, আপনি আমাদের কাছে চলে আসেন, চলে আসেন আমাদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাবার্তা শুনে ভালো লাগলো। যেমন এই গত কিছুদিন আগে ভাইরা এখান থেকে গিয়েছিল 10-12 জন মিলে, যে ভাই আসেন আমাদের এলাকায়, চলে আসেন আমাদের এলাকায়। হ্যাঁ, আমাদের এলাকায় আসেন মানে সপ্তাহে 1 ঘন্টার জন্য আসেন, অন্তত সপ্তাহে 1 ঘন্টার জন্য, এক বেলার জন্য। জানি না আমি কার মতো, তোমরাই ভালো জানো, তোরাই ভালো জানো যে ভাই আসেন আমাদের একটা দার্স দেন। আমি তখন চিন্তা করতেছিলাম এই পোলাপাইন গুলা কি বোকা না কিছু, ওরা তো বললে বলতে পারে যে ভাই এখানে না থেকে চলেন, আমগো দুয়ারে চলেন, আমরা আমগো বাড়ি ঘর সব দিয়া দেবো, মানে আমরা দাওয়াতি কাজ করব, পুরো বাংলাদেশ মাথায় তুলবো, মাইশা পড়েন ভাই আপনার এখানে, বাদ দেন এই জায়গায়। দেখলাম যে না, পোলাপাইন গুলা কি রে বাবা, কিছুই কয় না। তো অনেকক্ষণ রাইখা বসায় টসায় দিয়ে বুস টুস দিলাম, তাও দেখছি সারাদিন পরে কিছুই কয় না। অনেকক্ষণ রাইখা চিন্তা করলাম, দেখি মুখ থেকে আর কিছু বাইরে হয় কিনা, আর কিছু বাইরে হয় কিনা, না মুখ থেকে কিছু বাইরে না। তারপর চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, ভাবি দেখি কি করা যায়। না, ওরা ওই এক কথার উপরে আছে, 1 ঘন্টার জন্য আমার কাছে দিলেই ভাই এই সেই। ঠিক আছে, যাও 1 ঘন্টার জন্য, যাও যাও 1 ঘন্টার জন্য, যেমন আসলাম 1 ঘন্টার জন্য। আমাদের দেশে এখনো পর্যন্ত এরকম কাউকে পাওয়া যায়নি। ওদিন ময়মনসিংহের খুতবায় দাঁড়িয়ে বলছিলাম গত মাসে যে এটা আমাদের আফসোসের বিষয় যে আজকে আমরা যারা দাওয়াতি কাজ করি, আমাদের পাশে এসে দাঁড়াবার মতো লোক খুঁজে পাওয়া যায় না, আমাদের সাথে এসে বলার মানুষ খুঁজে পাওয়া যায় না যে ভাই চলতে থাকেন, যা হবে দেখা যাবে, আমরা আছি, চলেন আগান, যা হবে দেখবো, সবাই মিলে একসাথে মোকাবেলা করব, এরকম লোক পাওয়া যায় না। এটাও পাওয়া যায় না আনসাররা যেভাবে করে নুসরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, আমাদের বাড়ি ঘর যা আছে সব ইসলামের জন্য ওয়াকফ করবো, চলে আসেন। এটাও খুঁজে পাওয়া যায় না। কিভাবে দাওয়াত বেগবান হবে, কিভাবে দাওয়াত বেগবান হবে, কিভাবে হবে? বরং আমরা যদি কখনো শুনি যে উনি বিপদে পড়ছে, পুলিশ ওনারে খুঁজতেছে, মোবাইল বন্ধ কর, ওনার নাম্বারটা ডিলিট কর, ওনার লেকচার গুলোরে ডিলিট কর, নাম্বার ডিলিট কর, খবরদার যোগাযোগ করা যাবে না, আপাতত খুব ক্ষতিকর অবস্থায় আছে, এখন যাতে উনি না আসে, হ্যান হয় তা হয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন তারা এই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগলো তাদের এই প্রস্তাব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আমি আসবো তোমাদের কাছে, তবে শর্ত হচ্ছে আমার কথা শুনবা এবং মানবা, আমার কথা শুনবা এবং মানবা, আমার কথার বাইরে যেতে পারবা না, আমার কথা শুনবা এবং মানবা, যা বলবো তাই করবা, শুনবা এবং মানবা, আমার কথার বাইরে যেতে পারবা না। তারাও বুঝে নিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহাওয়াতের উপরে নয় যে আমাদের সম্পদ খাবেন, আমাদের টাকা পয়সা খাবেন, এই করবেন সেই করবেন না। তারাও বুঝেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন। তারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা একমত, আপনি যা বলবেন তাই করব, জান মাল সব উজাড় করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো অঙ্গীকার করো, হাত দাও। তারা হাত দিবেন, হাত সরায় নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো অঙ্গীকার করো, বায়াত দাও। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিবেন, বায়াত করবেন, আস্তে করে হাতটা সরিয়ে দিয়েছে, হাতটা সরিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সরিয়ে নিলা? ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় স্পষ্ট হতে হবে। কি? বলছে, আমরা আমাদের সব কিছুকে উজাড় করে দিব, আপনার সাথে থাকবো, আপনার কথা শুনবো, মানবো, বিনিময়ে আমরা কি পাবো, কি দিবেন? বিনিময়ে আমাদেরকে কি দিবেন? আমাদের কাকে চেয়ারম্যান বানাবেন, কাকে এমপি বানাবেন, কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন, বলেন, আগে থেকে রেডি হোক, আগে থেকে। কাকে ওই জেলার আমির বানাবেন,
কাকে ওই বিভাগের আমির বানাবেন, কাকে এমপি বানাবেন, কাকে মন্ত্রী, আগে থেকে বলেন। বিষয়টা এমন ছিল। জিজ্ঞেস করলেন বিনিময়ে কি পাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একটা কথাও বললেন না, বললেন বিনিময়ে আল্লাহর জান্নাত পাবা। এই যে শাহওয়াত চেনার উপায়, এইটা একটা উপায়। বিনিময় পাবে জান্নাত। যেই এ কথা বললেন তারা সবাই আনন্দের চোটে চোখ দিয়ে পানি বের হয়ে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কিচ্ছু লাগবে না, যদি এটা পেয়ে যাই আমাদের চুক্তি সফল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। সবাই এসে হাতে হাত দিয়ে বায়াত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ জানিয়ে দিলেন হিজরতের সময় হচ্ছে, হিজরত করবে, যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানালেন, হিজরতে আদেশ করলেন। তারপরে শাহওয়াত চেনার উপায়, যে দুনিয়া নিয়ে কারা মশগুল, দুনিয়া নিয়ে কারা ফিকির করছে। সন্তানদেরকে লেখাপড়া করাতে বলতেছে যে পড়ালেই আপনার ছেলে বিদেশে যাবে, আমার মাদ্রাসায় পড়ালেই আপনার ছেলে ইউনিভার্সিটিতে যাবে, আমার মাদ্রাসায় পড়ালেই আপনার ছেলে ম্যাট্রিকে ভালো রেজাল্ট করবে, ইন্টারে ভালো রেজাল্ট করবে। দেখেন আমার মাদ্রাসায় পড়ে পড়ে ছেলে পেলেরা জিপিএ 5 পাচ্ছে, গোল্ডেন A+ পাচ্ছে, এত মার্ক পাচ্ছে, এত মার্ক পাচ্ছে, এই পাচ্ছে, এই পাচ্ছে। এখান থেকে ছেলে পেলেরা পড়াশোনা করে করে বিদেশে যাচ্ছে, হ্যান যাচ্ছে, ত্যান যাচ্ছে। সমাজে আপনার ছেলেরা প্রতিষ্ঠিত হতে পারবে, ইংরেজিতে কথা বলবে। আল্লাহর বান্দা, এদেশের অধিকাংশ মানুষ বাংলায় বলে, এদেশের মানুষকে ইংরেজি শিখে ইংরেজি বক্তাকে এনে এখানে দাঁড় করিয়ে দেওয়া, এই দেশের গ্রামের মানুষদের সাথে মস্কারা করা ছাড়া আর কিছু না, মস্কারা করা ছাড়ার কিছু না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী রাসূলকে তাদের সময়কার মানুষের জবান দিয়ে পাঠিয়েছিলেন, ওই ভাষার মানুষ দিয়ে পাঠিয়েছিলেন। বাংলাদেশে দাওয়াতি কাজ করতে হলে বিশুদ্ধ বাংলা বলতে হবে, দেশের মানুষের ভাষায় কথা বলতে হবে, দেশের মানুষের ভাষায় কথা বলতে হবে। এরা কি ইংরেজি ভাষী নাকি? এদের কাছে এসে তুমি ইংরেজিতে খুতবা দাও, ইংরেজিতে কথা বলো, এটা উপহাস, এটা উপহাস। যদি ভিন্ন ভাষা ব্যবহার করতে হয় তো আরবি ব্যবহার করতে হবে। কেন? এটা আল্লাহ এবং তার রাসূলের কথা। এই পারবে, এই পারবে, এই পারবে, এই পারবে। ওই সন্তানগুলো সব শাহওয়াতের দিকে চলে যাবে। ওরা দ্বীনের জন্য দাঁড়াবে না, দায়ী হবে না। এরা অনেক কিছু হবে, দায়ী হবে না। এরা অনেক কিছু হবে, মুবাল্লিগ হবে না। এরা অনেক কিছু হবে, দ্বীনের মুআল্লিম হবে না। অনেক কিছু হতে পারে, ও অনেক কিছু হতে পারবে, অনেক খিতাব পাবে, অনেক কিছু পাবে। ও দায়ী হতে পারবে না, মুআল্লিম হতে পারবে না, মুবাল্লিগ হতে পারবে না। ওর রাস্তা ভিন্ন দিকে চলে যাবে, অনেক খারাপের দিকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। দিনদার মানুষগুলো বেদিন হয়ে যাওয়ার রাস্তা দুইটা। এক নম্বর শুবহাত, এক নম্বর শুবহাত, এক নম্বর শুবহাত, 2 নম্বর শাহওয়াত, 1 নম্বর শুবহাত, 2 নম্বর শাহওয়াত, 1 নম্বর শুবহাত, 2 নম্বর শাহওয়াত। এই দুই রাস্তা দিয়ে দিনদার মানুষগুলো বেদিন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হিফাজত করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের এই ইলমি মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের শ্রমটুকুকে কবুল করেন, আমাদেরকে দ্বীনের উপরে অটলতা ও অবিচলতা দান করেন। যত প্রকার বেদিনী প্রভাব পরিবেশ আছে তা থেকে আল্লাহ আমাদেরকে হিফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।